চলো শ্যামা সঙ্গীত একটা গাই। আপনারা শ্যামা সঙ্গীতের ভক্ত। শ্যামা সঙ্গীত আমরা জানি শ্যামা মায়ের এই মন্দির, মায়ের সামনে মন্দির রয়েছে, আর মায়ের গান আমাদের বাংলার সবাই প্রচণ্ড ভালোবাসি। তো মায়ের গান আগে একটা হোক। মা মা शरणागत दीनानाथ परित्राण परायण सर्वस्यार्ति हरेर देवी नारायण नमस्तुते सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातने गुणाश्रये गुणमये नारायण नमः। মনরে মনরে গুরুজির একটা বিখ্যাত গান, কিন্তু গুরুজির এই গানটা গুরুজি যেভাবে গেয়েছে সে তো কারোর দ্বারা সম্ভব নয় গাওয়া, কিন্তু এই গানটা গুরুজির কণ্ঠ ছাড়া আমি আর কারোর অন্তত শুনিনি কারোর মুখে। মনরে মনরে কালী বলে ডাকো, মনরে কালী বলে ডাকো, আমার কথা শোনো কথা রাখো, তুমি ঘরের বাহির হইও না গো। আমার কথা শোনো কথা রাখো, তুমি ঘরের বাহির হইও না গো। মনরে কালী বলে ডাকো, মনরে কালী বলে ডাকো, মনরে কালী বলে ডাকো। ভবের যাতনা যত দেহ তাদের অনুগত, ভবের যাতনা যত দেহ তাদের অনুগত। দেহ জানে আর দুঃখ জানে, দেহ জানে আর দুঃখ জানে, মন তুমি আনন্দে থাকো। মনরে কালী বলে ডাকো, মনরে কালী বলে ডাকো, মনরে কালী বলে ডাকো। ঘরে আছে দুজন কুজন, আহা কি সুর আর কি গান। রেমানি পাগা গামা পাপা গা, রেমানি নে দামা রে রে মানি দাসা রে দা পারে মা, রেমানি পাগা গামা রে গা সারে নে সারে গা রে সা। ঘরে আছে দুজন কুজন, তাদের সাথী হইও না মন। রসনা রসনা রঙ্গিয়া সব সে তাই যতনে রাখো। কমলা কান্তের হৃদি কমলের আনন্দ নিধি, কমলা কান্তের হৃদি কমলের আনন্দ
নিধি, আমি সাধ করে মন তোমায় দিলাম, আমি সাধ করে মন তোমায় দিলাম, আমি সাধ করে মন তোমায় দিলাম। তুমি জ্ঞান চক্ষু খুলে দেখো, মনরে কালী বলে ডাকো, মনরে কালী বলে ডাকো। আমার কথা শোনো, কথা রাখো, ঘরের বাহির হইও না গো। কথা শোনো, কথা রাখো, ঘরের বাহির হইও না গো। কালী বলে ডাকো, মনরে কালী বলে ডাকো, মনরে কালী বলে ডাকো, মনরে কালী বলে ডাকো, মনরে কালী বলে ডাকো। মায়ের গান। কৃষ্ণের বাঁশি কোত্থেকে এসেছে আজ ভালো করে জেনে নাও। কৃষ্ণের বাঁশির জন্ম কোথায়, এইসব তত্ত্বগুলো জানতে হবে, জানার দরকার। আমরা তো জানি না খুব বেশি। এসব গ্রন্থে বিশ্বনাথ চক্রবর্তী পাঠ সব বলে গেছে, সব লিখে গেছে। বলছে গোবিন্দের বাঁশি জন্ম কোত্থেকে হয়েছে। কৃষ্ণের বাঁশি স্বর্গে একটা বৃহস্পতি যজ্ঞ করেছিল, নিষ্কাম যজ্ঞ। দেবগুরু বৃহস্পতি স্বর্গে একটা নিষ্কাম যজ্ঞ করেছিল। সেই যজ্ঞে 25 পর্বের একটা বাঁশ জন্ম নিয়েছে। সেই 25 পর্বের বাঁশের প্রথম 9 পর্ব থেকে তৈরি হয়েছিল ভগবান শ্রীবিষ্ণুর ধনুক, যার নাম সারং ধনুক। 7 পর্ব থেকে তৈরি হলো শিবের ধনুক, যার নাম কামুক ধনুক। 5 পর্ব থেকে তৈরি হলো রামের ধনুক, যার নাম কোদণ্ড। আর 3 পর্ব থেকে তৈরি হলো আমাদের অর্জুনের ধনুক, যার নাম গান্ডীব। তাহলে 9, 7, 5, 3 এই যোগ করলে কত হয়? 9, 7 এই যোগ করলে কত হবে? 9, 7, 5, 3। হ্যাঁ, কে কি যেন এটা বললে যেন কত রে বাবা? 24। হ্যাঁ ঠিক বলেছে, বাহ, অঙ্কে বেশ পাকা আছে। তাহলে 25 পর্ব থেকে 24 চলে গেল, বাকি থাকলো কত? 1 পর্ব। ওই 1 পর্বকে 3টে টুকরো করে গোবিন্দের জন্য 3টে বাঁশি দেওয়া হলো। 1 পর্বকে 3টে টুকরো করে 3টে বাঁশি হলো। কি কি? একটা বেনু, একটা বংশী, একটা মুরলী। তাহলে বেনু কাকে বলে, বংশী কাকে বলে, মুরলী কাকে বলে? বেনু কাকে বলে? যে বাঁশিটা 12 আঙুল লম্বা, 6টা ছিদ্রযুক্ত, তাকে বলা হয় বেনু। যে বাঁশিটা 17 আঙুল লম্বা, 8টি ছিদ্রযুক্ত, তাকে বলে বংশী, যেটা আজকে শিখতে এসছে রাধারানী। আর যে বাঁশিটা 2 হাত লম্বা, মাত্র 4টি ছিদ্রযুক্ত, তাকে বলে মুরলী। একমাত্র সেটা রাসলীলায় বেজেছিল। এই হচ্ছে বাঁশির ইতিহাস। কৃষ্ণের ছবি বাড়িতে আছে তো মায়েরা? এই তো আমার পিছনেই আছে, একবার চোখের সামনে জল জ্যান্ত প্রমাণ। ওই যে দেখে দাঁড়িয়ে আছে। আচ্ছা, ও সোজা হয়ে দাঁড়াতে পারে না? ওর কি হয়েছে নাকি? কোমরে ব্যথা, পা বাঁকা, কোমর বাঁকা, আবার ঘাড়ও বাঁকা। দেখো ঠিক দেখি, দেখো কেমন করে দাঁড়িয়ে। এই যে কেন, কি হয়েছে? কি এত দুধ খাচ্ছে, মাখন খাচ্ছে, যাচ্ছে কোথায়? হ্যাঁ, এইসব হচ্ছে আমাদের সাধারণ দৃষ্টিভঙ্গি। মায়েরা, আমরা রসিকতা করে তো অনেক কথা বলি, তাই আমাদের সাধারণ দৃষ্টিভঙ্গি। কৃষ্ণের পাও বাঁকা, কৃষ্ণের কোমরও বাঁকা, কৃষ্ণের ঘাড়ও বাঁকা। আপনারা যে কোনো জায়গায় হেলান দিলে আপনাদের শরীরের কোনো না কোনো অঙ্গ একটা বাঁকবেই বাঁকবে। আপনি প্রমাণ করে দেখুন। মনে করুন আপনি কোনো খুঁটির গায়ে হেলান দিচ্ছে, তাহলে আপনি সোজা হয়ে হেলান দিতে পারবেন? কি যার তো বাঁকাতে হবে আপনাকে। কৃষ্ণ ওই রকম হেলান দেয়। আসলে কৃষ্ণ যখন বাঁশি বাজায়, জগৎ ব্রহ্মাণ্ডকে মোহিত করার জন্য, ভক্তদের হৃদয় মনোরঞ্জন করার জন্য এমন পাগল সুরে বাঁশি বাজায়, সেই বাঁশিটা বাজাতে গিয়ে সকল ভক্তের ভক্তিকে শ্রদ্ধা দিতে গিয়ে কৃষ্ণের অঙ্গ বেঁকে যায়। এই প্রশ্ন আজকে তোমাদের মনে যেমন হচ্ছে, একদিন ললিতা বিশাখারও হয়েছিল। রাধারানীকে জিজ্ঞেস করেছে, কিরে রাধে, তোর বধূর গায়ে শক্তি নেই?
ওরকম করে বেঁকে বেঁকে দাঁড়ায় কেন? তখন কৃষ্ণ রাধারানী বলেছিল, উত্তর দিয়েছিল, ললিতা আমার বধূ বাম হাতের কনিষ্ঠ আঙুলে একটা গিরি গোবর্ধন পর্বত ধরে ফেললো, আর তার শরীরে শক্তি আছে কি নেই সন্দেহ প্রকাশ করছিস? আসলে গিরি গোবর্ধনের ভার সে সহ্য করতে পারে, 14 ভুবনের ভার সহ্য করতে পারে, বিশ্ব ব্রহ্মাণ্ডের ভার সহ্য করতে পারে, কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তের প্রেমের ঋণের ভার যখন তার উপরে চাপিয়ে দেয় তখন আর সে সোজা হয়ে দাঁড়াতে পারে না। ভক্তদের ঋণের চাপে আজ কৃষ্ণের অঙ্গ বেঁকে গেছে, তাই আমার কৃষ্ণের এই অঙ্গ। আহা, এরম দর্শন কে বলবে বলুন তো? এ গৌড়ীয় বৈষ্ণব ছাড়া আপনারা পাবেন না। রাধারানী বলছে ভক্তের প্রেমের ঋণ মেটাতে গিয়ে আজকের কৃষ্ণের অঙ্গ বেঁকেছে, তাই আগে দাঁড়াতে হবে ওইভাবে। ওইভাবে না দাঁড়ালে বাঁশি শিখতে পারবে না। তারপরে এই যে দাঁড়ানো হলো, তারপরে চাইতে শেখো, চাইতে শেখো, আরে নয়নে মৃদু হেসে 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 চাইতে শেখো। আর একটা প্রমাণ দেখো, কোন দিকে তাকিয়ে আছে, কোথায় উপরের দিকে কি তাকাচ্ছে কি জানি, ওই হচ্ছে আড়ে নয়ন আর মৃদু হাসি। যারা নায়ক নায়িকার এখনকার দিনে দেখবেন চোখের দিকে তাকালেই আমরা শেষ। যারা প্রেম প্রেম করে আর কি, আপনার প্রেম প্রেম করেছেন? প্রেম করেননি? বলে বাবা প্রেম যদি বা করি তোমার বলবো না, সব কথা বলা যায়। প্রেম সবাই করেছে, প্রত্যেকের জীবনে প্রেম আসে। ওই যে হৃদয় আছে যা সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল রাধাকে ভালোবেসে, শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে? হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কেউ প্রেমের পাল্লায় একবার পড়ে, তাহলে সেই প্রেমের পাল্লায় পড়ে তার চাউনির দিকে তাকালে তার মন গলে যায়। কারোর প্রতি কারোর মন যখন টেনে বসে, কারোর প্রতি যদি মন আকর্ষিত হয়, তার ওই চোখের চাউনিতেই সব হয়ে যাবে। তেমনি কৃষ্ণ হচ্ছে জগতের শ্রেষ্ঠ নায়ক, তার ওই নয়ন পানে যে একবার চাইবে তার হৃদয় আকুল হয়ে হৃদয় সব গোবিন্দের চরণে চলে যায়। তাই আর নয়নে মৃদু হেসে চাইতে শেখো, আর নয়নে মৃদু হেসে চাইতে শেখো, আর নয়নে মৃদু হেসে তবে বিনোদ বংশী বাজে, আর নয়নে মৃদু হেসে তবে বিনোদ বংশী বাজে। হরি 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 হরি। গদাধর কহে কিবা কেমন কেমন প্রকার, গদাধর কহে, গদাধর কহে কিবা কেমন প্রকার। আরে বংশী কহে নয়ন বাঁকা, বংশী কহে নয়ন বাঁকা, ত্রিভঙ্গ ত্রিভঙ্গ বাঁকা। গদাধর যেমন আজকের ছুটে এলো মহাপ্রভুর কাছে, কেমন করে তুমি বাঁশি বাজাচ্ছ শিখিয়ে দাও। আমরা বৃন্দাবনে গিয়ে দেখব রাধারানী কেমন করে গোবিন্দের কাছে গিয়ে বংশী শিক্ষা করছে। সেই বংশী শিক্ষা লীলা আজকের আমরা আস্বাদন করব। শ্রীমতী রাধারানীর বংশী শিক্ষা লীলা। মায়েরা, বাঁশি শুধু কৃষ্ণ বাজায়নি, একদিন রাধাও বাজিয়েছিল, একদিন রাধাও বাঁশি বাজিয়েছিল। সেটা কি করে বাজালো, কেমন করে শিখলো, সেই বৃত্তান্ত, সেই ঘটনা আজকের আমরা আস্বাদন করব। আমরা সেই বৃন্দাবনে সেই ঘটনা জানব। তাই যা কিছু হয় সব ভগবান ভক্তের সঙ্গে প্রেমের জন্য তৈরি করে। সেই প্রেম আছে বলেই না আজকের আপনারা গান শুনতে এসছেন। প্রেম যদি না থাকতো, যাদের প্রেম ছিল নেই, তারা সব বাড়ি গেছে দেখুন বাইক টাইক করে। আপনাদের ভালোবাসা আছে, তাই আপনারা এখানে জোর করে বসে আছেন কীর্তন শুনবেন বলে। এইটা ভালোবাসার লক্ষণ। আর আপনাদের চরণতলে আমার প্রার্থনা,
এই ভালোবাসাটা আপনাদের হৃদয়ের মধ্যে সঞ্চিত করে রাখুন, যাতে আপনাদের পরবর্তী প্রজন্মগুলো যেন তারা ওই ভালোবাসাটা পায়। এই ভালোবাসা যেদিন চলে যাবে সেদিন বাঙালি জাতির সর্বনাশ ঘটবে, সব সর্বনাশ হয়ে যাবে। এমনিতেই তো চারদিকে সর্বনাশ হচ্ছে, যা চারিদিকে হচ্ছে সর্বনাশ ছাড়ার কিছুই নয়। তবুও যতটুকু অংশ বাকি আছে আপনাদের দিকে শিখতে হবে যে আপনারা এত ঝড় জলের মধ্যেও আপনারা বসে কীর্তন শুনছেন। এই ভালোবাসার অংশটা রেখে দিন, যাতে আপনাদের ছেলে মেয়েগুলোর জীবনেও কাজে লাগে। সেই প্রেম ছাড়া ভগবানকে পাওয়ার রাস্তা নাই, শুধু প্রেম দিয়ে ভগবানকে পেতে হয়। হ্যাঁ, সেই গৌরাঙ্গ মহাপ্রভু যিনি আমাদের জন্য প্রেম নিয়ে এলেন, তাকে যদি আমরা ডাকতে না পারি আর কি হলো। ও আচ্ছা, বাহ, ভালো থাক, ভালো থাক। যাক, আজকে আমার ভাইয়ের হাত থেকে মালা পেলাম। হ্যাঁ, জয় নিতাই। আপনারা সর্বাঙ্গীন কল্যাণ কামনা করবেন ও সঙ্গীতকে নিয়ে আরো 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 অনেক অনেক এগিয়ে যাক। ঈশ্বর যেন, মা সরস্বতী যেন পূর্ণ আশীর্বাদ ওর উপর করেন। খুবই ভালো ছেলে, ভীষণ ভালো ছেলে, বাধ্য ছেলে, এবং আমাদের গুরুজির সঙ্গেও সঙ্গীত নিয়ে ভীষণভাবে চর্চা করে। আমরা সবাই একসঙ্গে গান বাজনা শিখি। আপনারা প্রাণ ভরে একটু ওকে আশীর্বাদ করবেন। জয় নিতাই। চলুন তাহলে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেমের কথা শুনলাম, এইবার আমরা যাব বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে রাধা বৃন্দের প্রেমের কথা আজকের আমরা আস্বাদন করব। রাধারানীর বংশী শিক্ষা লীলা, এই লীলার মাধ্যমে আজকের আমরা লীলা আস্বাদন করব। চলো আমরা বৃন্দাবন যাই। তো বৃন্দাবন যখন যাবই, তাহলে বৃন্দাবন যাওয়ার সময় একটা বৃন্দাবন যাওয়ার গান গাইতে গাইতে বৃন্দাবনে যাব। কি গাইবো তো নাকি বৃন্দাবন যাওয়ার গান? চলো। চলে রে আমার স্ট্যান্ডটা সরিয়ে নি, ওদেরকে দিয়ে এসো। হ্যাঁ, মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার উলুধ্বনি মায়েরা, ওরে মনরে যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার সেথায় যাবি প্রেম কুড়াবি। বৃন্দাবনে গেলে কি পাওয়া যায়? বৃন্দাবনে গেলে কি পাওয়া যায়? কলকাতায় গেলে রসগোল্লা পাওয়া যায়, বর্ধমানে গেলে মিহিদানা পাওয়া যায়, নবদ্বীপে গেলে দই পাওয়া যায়, শক্তিগড়ে গেলে ল্যাংচা পাওয়া যায়। তাহলে বৃন্দাবনে গেলে কি পাওয়া যায়? আহা, সেথায় যাবি, সেথায় যাবি প্রেম কুড়াবি। আরে রাধা কৃষ্ণের দেখতে
পাবি, সেথায় যাবি প্রেম কুড়াবি। রাধা কৃষ্ণের দেখতে পাবি। হরি বল। বলুন তো এইসব গানের সাবস্টিটিউট আর হবে? আর হবে না। যেমন কথা তেমন সুর। বলে তো ধুলা নয় ধুলি নয় গোপী পদ রেণু, এই ধুলা গায়ে মাখে বাবা। হ্যাঁ, নন্দের গাটা কানু। যদিও আজকে ধুলো নেই, আজকে সব কাদা, আজকে সব কাদা, ধুলা আর নাই। তাই এই ধুলাও গাই কাদাও মাখো, তাতেও প্রেম পাবে। প্রেম ছাড়া যেন বৃন্দাবনের উদ্দেশ্য অন্য কিছু না হয়। হ্যাঁ, পানি সামা গানি সারে নিদা 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 বা নিদা বা নিদা বা নিদা গা মা পা নিদা গা মা পা নিদা গা মা পা, সেথায় যাবি প্রেম কুড়াবি। রাধা কৃষ্ণের দেখতে পাবি, সেথায় যাবি প্রেম কুড়াবি। রাধা কৃষ্ণের দেখতে পাবি। দেখবি কদম তলায় দাঁড়ায় আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে। কদম তলায় দাঁড়ায় আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে। আমার রাধা মদন দাঁড়ায়ে আছে। রাধা মদন মোহন যমুনা আমার উলুধ্বনি নিদায় ওরে মন দে মন দে বৃন্দাবন 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 সবাই বলুন একবার বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भूववितनोति कीर्ति, यदि देवकी सुत पदाम्बुजलब्धलक्ष्मी गोविंद वेणु मनमत्तमयूरनृत्यं प्रेक्षादिसान्य परतान्य समस्त स। জয় নিতাই। আমরা এলাম বৃন্দাবন ধামে, দেখব রাধা রানীর বংশী শিক্ষা লীলা। আজ সন্ধ্যাবেলায় রাধারানী আমার ঘরে বসে আছেন, আর ললিতা বিশাখা চিত্রা চম্পক লতিকা ইন্দুরেখা তুঙ্গবিদ্যা রঙ্গদেবী সুদেবী সবাই রাধারানীকে ঘিরে বসেছে। রাধারানীর কটা সখী মায়েরা? রাধারানীর কটা সখী? 8টা। 9টা বলবেন না, 8টা। রাধারানীকে নিয়ে নজন হতে পারে। তাহলে রাধারানীর সখীগুলোর নাম কি কি? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক লতিকা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী। এই হচ্ছে 8টা। আর রাধারানী মাঝখানে বসেছে, সবাই রাধারানীকে ঘিরে বসেছে। দূর থেকে দেখে মনে হচ্ছে যেন বৃন্দাবনের মাঝখানে একটা পদ্ম ফুল ফুটেছে। পদ্ম ফুল, 8টা পাপড়ি, আর মাঝখানে রাধারানী।
তাহলে পদ্মফুল আছে মানে পদ্মফুলের মধ্যে কি থাকবে মায়েরা? ফুলের মধ্যে কি থাকে? মধু। তাহলে রাধারানীর ওই পদ্মফুলের মধ্যে মধু। কি মধু আছে? কৃষ্ণ নাম রূপী মধু, কৃষ্ণ প্রেম রূপী মধু। ওরে রাধা, ওরে ললিতা রে, ওরে বিশাখা রে, যে বধুরে লাগি আমার জীবনে যৌবনে সকল কিছু গেছে, সেই বধুর চরণে বিনা আমি আর কিছু জানি না। ওই দেখে আমার বধূ রাধা রাধা বলে বাঁশি বাজায়। মাধবীলতার কুঞ্জ থেকে রাধা রাধা বলে কৃষ্ণ বাঁশি বাজিয়েই দিয়েছে। তা কৃষ্ণ যখন বাঁশি বাজিয়েই দিয়েছে, আজকে রাধারানী বলছে ওই দেখ আমার বধূ বাঁশি বাজাচ্ছে। আচ্ছা আপনারা বলুন তো, আপনারা বৃন্দাবনে গিয়ে যদি গোবিন্দের বাঁশি শুনতে পান, পাবেন না জানি, আমিও পাবো না জানি, কিন্তু যদি পাই তাহলে সেটা আমার কাছে অমৃত না বিষ হবে? অমৃত হবে। তোমাদের কাছে, আমাদের কাছে অমৃত। তোমরা একদিনের জন্য শুনছো তো, ওই জন্য অমৃত। অমৃত না বিষ সেটা রাধারানীকে গিয়ে জিজ্ঞেস করো। হাড়ে হাড়ে টের পাচ্ছে রাধারানী জ্বালায় জ্বালায় একেবারে জ্বলে যাচ্ছে। ওই বাঁশির টানেই তার সকল কিছু শেষ। তার জাত গেছে, তার মান গেছে, তার কুল গেছে, তার বংশ গেছে, তার সকল একুল একুল সব কুল চলে গেছে। কিন্তু তবুও রাধারানী কৃষ্ণ বিনা কিছুই জানেন না। সাধের মুরলী। আস্তে একটা কীর্তনের প্রাচীন গান আপনাদের শোনাচ্ছি, যে কৃষ্ণের বাঁশি শুনলে রাধারানীর কি দশা হয় সেইটা রাধারানী আজকের বলছেন ওই বাঁশিকে উদ্দেশ্য করে। কীর্তনের আর ভীষণ প্রাচীন গান। এই তাল শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যে নেই, কিন্তু আমাদের কীর্তনের মধ্যে আছে। বড় একতালি। আপনারা সুরটা শুধু শুনবেন আর ভাষাটা লক্ষ্য করবেন। আপনারা তো তাল 3 গুণ 4 গুণ 5 গুণ আপনাদের দেখার দরকার নেই। আপনারা শুধু ভাষাটা, সুরটা শুনবেন। শুনলেই বুঝতে পারবেন যে রাধারানীর বুকের ভেতর কি জ্বালা। শুনুন। সাধের সাধের মুরলী তুমি রাধার নাম ধরে বেজনা সাধের মুরলী মুরলী তুমি রাধার নাম ধরে বেজনা ওরে যে রে তো বিষম সন্ধান তাহে অবলা প্রাণে সহে কত যাতনা তুমি থাকো শ্যামের ধরে, তুমি থাকো শ্যামের ধরে, আমি থাকি কৃষ্ণবাদিনীর ঘরে। কত যাতনা
এই অন্তরে গোটা তো তুমি জানো না, আমার শ্রবণের আস্তে শ্রবণের রন্ধ্র মাতাইলি আমায় আকুল আমার শ্রবণের রন্ধ্র মাতাইলি আমায় আকুল ওরে বাঁশির তোর মধুর সুরে কোন অবলা কি রইতে পারে, বাঁশির তোর মধুর সুরে কোন অবলা কি রইতে পারে। 1 2 3 4 1 2 3 1 2 3 4 1 2 3 1 2 3 4 1 2 4 3 ছন্দ উল্টো। আমরা 3 4 3 তে শিখেছি, কিন্তু 4 3 4 এটা একমাত্র কীর্তন, আর কোথাও নেই। আহা গান, হচ্ছে কীর্তন। তাল সুর সাহিত্য সব শ্রেষ্ঠ। এইবার আপনাদের ব্যাখ্যাটা করি। গানটা তো গিয়ে নিলাম, এবার ব্যাখ্যা। সাধের মুরলী তুমি আর অমন করে রাধার নাম ধরে বেজো না। এ যে রে তোর বিষম সন্ধান। বিষম সন্ধান মানে কি? সন্ধান মানে হচ্ছে বাঁকা বান। বিষম মানে বাঁকা বান। বাঁকা বান কেমন হয়?
আপনাদের এখানে যদি কোথাও সাঁওতাল থাকে, দেখুন সাঁওতালরা তো ওই তীর ধনুক মারতে পারে, তাদের তীরগুলো বেশিরভাগ লক্ষ্য করবেন সোজা সোজা তীর, মানে খানিকটা ছুঁচের মতো, যেমন ঢুকেও যায় তেমন বেরিয়ে আসে। কিন্তু কিছু কিছু যুদ্ধের জন্য বুদ্ধি করে বাঁকা বান তৈরি করা হয়। বাঁকা বানটা কিরকম? এইরকম বান, এই দেখুন আমার আঙুলের দিকে দেখুন, মুখটা থাকবে ছুঁচলো আর পিছন থেকে দুটো বড়শির মতো বাঁকা থাকবে। এর উপকারিতা কি? এটা যদি বুকের মধ্যে একবার ঢুকে যায়, ঢুকে যাবে কিন্তু আর বেরোবে না। ওই যে বাঁকা মতো জায়গা আছে, ওই বাঁকাটাই আটকে যাবে। এবার আপনি যদি টেনে হিঁচড়ে যদি বার করতে যান, তোর হৃৎপিণ্ড একবার ছিঁড়ে বেরো, মানে ওই বানটা মারা মানে তার মৃত্যু অবধারিত হবেই হবে। এবার আপনারা বলুন, কৃষ্ণের এই যে নয়নের যে বাঁকা চাউনি, এই বাঁকা চাউনি যদি কারোর হৃদয়ের মধ্যে একবার প্রবেশ করে, বাঁকা বান, তার আর হৃদয় থেকে ওই রূপ আর সরবে কখনো? আর সরবে? আর কেউ নিস্তার পাবে? নিস্তার পাবে না। তাই সাধের মুরলী, এই যে রে তোর বিষম সন্ধান, তাহে অবলার প্রাণ। একে বাঁকা বান, তারপরে হরিণের মতো কোমল মন, তাহে কত যাত না। হ্যাঁ, বল কেন আমাকে এই দুর্দশা করিয়েছে? ওরে বাসি তুই বল, কেন তুই রাধার মনকে এইভাবে নিংড়ে নিয়ে তার সর্বস্ব হরণ করলি? যেদিন ওই বাঁশিটা প্রথম শুনেছিলাম, সেদিনটা যদি কানে আমি আঙুল দিতাম, কানে যদি তুলো দিয়ে দিতাম, তাহলে আমার লেখা চুকে যেত, তাহলে আমার শুনতেও হতো না, মন প্রাণও যেত না, আর এই স্বপ্নে সে কাণ্ডটা কখনো ঘটতো না। মায়েরা, আমরা তো সবাই চাই সুখের জীবন, পাই কি? পাই আমরা সবাই সুখের জীবন? কেউ পাই না। আপনিও পাননি, আমিও পাইনি, মহাপ্রভু পাননি, এখনকার দিনের অনিল আম্বানি, মুকেশ আম্বানিও পাননি। টাকা থাকলে শুধু হবে? জীবনে শান্তিতে বাঁচতে গেলে নানান ধরনের বিপদ আপনার আসবে, তবে এই বিপদটা নিয়েই কিন্তু জীবন। জীবন সোজা কখনো হয় না। দেখবেন হসপিটালে গিয়ে যদি আপনি কখনো হার্টকে চেক করেন, দেখবেন একটা মনিটর পাওয়া যায়, আপনার হার্টটা ঠিক চলছে কিনা একটা মনিটর পাওয়া যায়। ধুক 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 করে যখন আওয়াজ হয় না, তখন দেখবেন এরকম করে একটা লাইন পড়ে। ইসিজি করেন না, ইসিজি করেন, ওই পাতলা ফিতের মতো আসে, এরকম দেখবেন, এটা বাঁকা পাহাড়ের মতো। ওটা যদি একবার সোজা হয়ে যায়, তাহলে আপনি বলো হরি হরি বল, চিতার উপরে গিয়ে জ্বলবেন দাউ দাউ করে। তাহলে জীবন, হৃৎপিণ্ডটাই যখন সোজাভাবে চলে না, তাহলে জীবনটা সোজাভাবে চলবে কি করে? এই কষ্টের নামটাই তো জীবন। তাই রাধারানীর সেই জীবনটা বড় বেশি কষ্ট। ওরে ও ডাকাতের মুরলী, কি বলি তোমায়, ওরে ও ডাকাতের মুরলী, হরি বল হরি বল, ওরে ও ডাকাতের মুরলী, মন্ত্র শিখেছ কোথায়, মন্ত্র শিখেছ অবলা বশ করা, মন্ত্র শিখেছ কোথায়, অবলা বশ করা, মন্ত্র শিখেছ কোথায়, কি বলি তোমায়, ওরে ও ডাকাতের মুরলী, কি বলি ওরে ও ডাকাতের মুরলী, কি বলি তোমায়। বলছে ডাকাতের মুরলী। ডাকাত কাকে বলে? ডাকাত কাকে? আপনাদেরকে ডাকাত আছে? আগেকার দিনে ছিল, এখনকার দিনে কি আর আছে? নেই মানে? সব জায়গায় ডাকাত আছে। চোর আর ডাকাতের মধ্যে পার্থক্য কি বলুন দেখি? আপনারা তো গ্রামের মেয়ে, আপনাদের জানা উচিত। চোর আর ডাকাতের মধ্যে পার্থক্য কি বলো তো মায়েরা? এই ঠাকুমা ঠিক বলেছে, এই ঠাকুমার বাড়িতে নিশ্চয়ই 5-6 বার ডাকাতি হয়েছে, নইলে বলবে কি করে? বলছে চোর না বলে চুপি চুপি করে চুরি করে, আর ডাকাত সবার সামনে এসে বন্দুক ঠেকিয়ে গলায় ছুরি ধরে হ্যাঁ ডাকাতি করে নি। আগেকার দিনে আপনাদের ডাকাতের গল্প বলি শুনুন। আগেকার দিনে যখন ডাকাতি হতো কারোর বাড়িতে, মনে করুন খুব ধনবান ব্যক্তি, ব্যবসায়ী, তার বাড়িতে ডাকাতি করবে, সেই ডাকাতি হওয়ার 3 দিন আগে তার বাড়িতে কিন্তু চিঠি আসতো, আমার নাম নসু ডাকাত,
লোকে আবার সাক্ষাৎ নরপিচাস। হ্যাঁ, নুসু ডাকো। এই তো এই। টাকা দেই তো। এই আজকের কি বার? এই ঠাকুর বুধবার, আজকের বুধবার, আর বৃহস্পতি, শুক্র আর শনি, এই 3 দিন পর তোর বাড়িতে ডাকাতি ফেলবো। আমরা ডাকাতি করতে যাব রাত 12টার সময়। তোর বাড়িতে আজকে চিঠি দিলাম, তোর যদি ক্ষমতা থাকে তুই পারলে এইটা হচ্ছে আগেকার দিনের ডাকাতির নিয়ম। তুই পারলে ঠাকা। এবার আপনি ঠাকাবেন কি করে? বন্দুক নিয়ে আসবে, তরবারি নিয়ে আসবে, গলায় ঠেকিয়ে সব নিয়ে চলে যাবে। এবার আপনারা বলুন মায়েরা, কৃষ্ণের যে বাঁশির ধ্বনিটা সেটা চোরের মতো না ডাকাতের মতো? ডাকাতের মতো। কেন না, ও বলে বলে কানের মধ্যে ঢুকবে যে এই আমি এবার তোর কানে ঢুকলাম। যার কানে একবার ঢুকবে তার জীবন যৌবন জাত পাত সব একবারে ধুরিস করে নিয়ে চলে যাবে। তাই পদকর্তা বলছেন যে ওরে ও ডাকাতের মুরলি। কি বলি তো, এটা চোরের মুরলি নয়, এটা ডাকাতের মুরলি। গোপী মন চোরার চারু চন্দ্রা ধরে থাকো, গোপী মন চোরার চারু চন্দ্রা ধরে থাকো, গোপী মন চোরার চারু চন্দ্রা ধরে থাকো। এটা বাদাম ভাজা খাওয়া গান নয়, কঠিন গান। গোপী মনোচোরার চারু চন্দ্রাধর, বাবা কঠিন বাংলা হয়ে যাচ্ছে, বড্ড কঠিন বাংলা। চারু চন্দ্রাধর, চন্দ্রাধর সন্ধি বিচ্ছেদ করলে কি হয়? চন্দ্রযুক্ত অধর, চন্দ্রাধর। আমরা সন্ধি বিচ্ছেদ শিখেছি না, অ মিলে আ হয়, তাহলে চন্দ্র অধর দুটো মিলে চন্দ্রাধর। তাহলে চন্দ্র মানে চাঁদ, আর অধর মানে কোনটা বলো মায়েরা? অধর মানে কি? আজকে যদি বলতে না পারো লিপস্টিক পরা বন্ধ করে দেবো আমি। বলো, লিপস্টিক পরে না কিন্তু জীবনে, বলতে পেরেছে কিন্তু ঠিক। তোমরা পড়ো, তোমরা বলতে পারছো না। অধর মানে হচ্ছে নিচের যে ঠোঁট। আমাদের ঠোঁটের তো দুটো পাপড়ি, একটা উপর একটা নিচ। এই উপরের ঠোঁটটার নাম হচ্ছে ওষ্ঠ, নিচের ঠোঁটটার নাম হচ্ছে অধর। এবার চন্দ্রাধর মানে অষ্টমীর চাঁদ যেমন এক কলা উঠলে তার যে শোভা, সেই এক কলা চাঁদের মতো গোবিন্দের অধরটাকে দূর থেকে মনে হচ্ছে। কেননা কৃষ্ণের বাঁশি যখন বাজে তখন কোন ঠোঁটে লেগে বাজে? নিচে না উপরে? নিচে লেগে বাজে। তাহলে নিচে যখন বাজছে তাহলে ওইটা অধরটা চাঁদের মতো। গোপী মন চোরার চারু চন্দ্রা ধরে থাকো, গোপী মন চোরার চারু চন্দ্রা ধরে থাকো। তুমি সময় অসময় জানো না বাঁশি, সময় অসময় জানো না বাঁশি, সময় অসময় জানো না বাঁশি, সময় অসময় জানো না। রাধার নাম ধরে কেন ডাকিছ, রাধার নাম ধরে, রাধার নাম ধরে কেন ডাকিছ, রাধার নাম ধরে কেন ডাকিছ, নাম ধরে কেন ডাকিছ, রাধার নাম ধরে কেন ডাকিছ। ঘুমন্ত বাঘিনী রে কেন জাগাইছ গো, বাঘিনী রে কেন জাগাইছ, ঘুমন্ত বাঘিনী রে, আহা ঘুমন্ত বাঘিনী রে কেন জাগাইছ গো, বাঘিনী রে কেন জাগাইছ, ঘুমন্ত বাঘিনী রে কেন জাগাইছ গো। অনেক বছর আগে, প্রায় আমি তখন অনেক ছোট, অনেক বছর আগে একটা সেই খবরে পড়েছিলাম না যে আলিপুরে সেই বাঘের গলায় মালা দিতে গিয়ে বাঘের পেটে চলে গেল একটা লোক। তা ওর কি দরকার ছিল বাঘের গলায় মালা দেওয়া? বাঘ বলেছে আমার একটু গলায় মালা দে। সে মাংস ভাত টাত খেয়ে বেশ দুপুরের ঘুম দিচ্ছে, আর এ গিয়ে তার খোঁচা দিচ্ছে, তুই বাঘ মামা আমার হাতে একটু মালা পর। তার ঘুমের ব্যাঘাত বলে সে ধরবে না, সে ভালো করে আলিপুর যেখানে ভালো করে ঘুমিয়ে ধরে যাবে।
বাঘকে যেমন জাগিয়ে তুললে বাঘ ছেড়ে কথা কইবে না, এখানে রাধারানীর অনুরাগটা হচ্ছে বাঘিনীর মতো। মানে রাধারানী বলতে চাইছেন যে আমার অনুরাগ যদি একবার কৃষ্ণের প্রতি জেগে যায়, সে যতক্ষণ না কৃষ্ণের চরণ দর্শন করবে ততক্ষণ সে আর কারোর কথা শুনবে না। ঘুমন্ত বাঘিনী রে কেন জাগাইছ গো, বাঘিনী রে কেন জাগাইছ, এই কথা কহিতে কহিতে প্রাণী, কথা কহিতে কহিতে আমার জ্ঞান দাস গেল বিছুরি, আমার জ্ঞান দাস গেল বিছুরি রে, আমার জ্ঞান দাস সব ভুলে গেল, জ্ঞান দাস সব ভুলে গেল, জ্ঞান দাস গেল বিছুরি রে, জ্ঞান দাস গেল বিছুরি, আমার জ্ঞান দাস গেল বিছুরি। ললিতা বিশাখা বলছে ঠিক হয়েছে, একবারে এখন মোক্ষম হয়েছে, মোক্ষম হয়েছে রাধে। তোকে আমি বারবার বলিনি এই কালার বাঁশি শুনবি না? যেদিন পূর্বরাগ করলি, যেদিন পূর্বরাগ তোর মনের মধ্যে হলো, সে বারণ করেছিলাম কিনা ওই কালার দিকে চাইবি না, কালার নাম শুনবি না, আর কালার বাঁশি তো মোটেও শুনবি না। আমার কথা শুনেছিলিস? আমাদের কথা শুনেছিলিস? এখন নিজেই মরেছিস, নিজেও মরেছিস, আমাদেরকে জ্বালিয়ে জ্বালিয়ে ছাড়ছিস। রাধারানী বলছি প্রেম সমুদ্রে যখন একবার নেমে পড়েছি আর তো ফিরে আসার রাস্তা নাই, তবে জব্দ কি করে করতে হয় আজকে আমি ভালো করেই জানি। আজকে আমার গোবিন্দকে জব্দ আমি করেই ছাড়বো বলে দিলাম। ললিতা বলে তুই জব্দ করবি? বলে হ্যাঁ জব্দ করবো। নায়করা চিরকালই নায়িকাদের হাতে জব্দ, ঠিক কিনা মায়েরা? দেখেছি খুব হাসি হচ্ছে, মনের মতো কথা বলেছি না, ঠিক হাসি হচ্ছে। নায়করা চিরকাল নায়িকাদের কাছে জব্দ, তাই আজকে নায়িকা জব্দ করবে বলে যাচ্ছে। এই ললিতা, এই বিশাখা, আজকে আমার বধূকে জব্দ করব। হ্যাঁ চল, তার জন্য আমি বেরোই। বলে কি জব্দ করবি আগে শুনে যাই। বলে শোন, আজকের আমরা অভিসারে যাব আর গোবিন্দের কাছে গিয়ে ধরবো যে কেমন করে ওই বাঁশিটা বাজাও, আমাদেরকে একটু শিখিয়ে দিতে হবে। আমি বাঁশি শিখবো। ললিতা বিশাখা বলে আদা ব্যাপারীর মতো থাকবি, জাহাজের খবর নিয়ে লাভ কি? তুই বাঁশি শিখবি কেন? সে একটা রাজার ছেলে, বাঁশি বাজাতেই পারে। সে আবার গরু চড়ানো রাখাল, গরু চড়ানোর জন্য বাঁশি টাশি বাজিয়ে তার একটু একত্র করতে হয়। তুই বাঁশি বাজিয়ে কি করবি? বলে আমি বাঁশি বাজানো শিখবো। আমার নাম নিয়ে যখন তখন রাধা রাধা বলে বাঁশি বাজায়, আমার মনের কথা বোঝে না। তেমনি আমিও বাড়ি ফিরে এসে যখন তখন কৃষ্ণ কৃষ্ণ বলে বাঁশি বাজাবো, আমি বধূর কথা ভাববো না। তখন বধূ বুঝবে যে যখন তখন বাঁশি বাজানো উচিত নয়। সময়ে অসময়ে বাজায় বাঁশরি, সেই বাঁশি শুনে কি বাঁচে কি কিশোরী। এই শব্দটা আজকে করবো। বাহ, ভালোই বুদ্ধি হয়েছে, ভালো। হ্যাঁ বাহ 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 বাহ। তাহলে চল, তাহলে চল 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 চল, এই চল। যেই ঘরের বাইরে পা দিয়েছে অমনি ললিতা বিশাখা হাত ধরে টেনে ধরেছে। কি হলো, যেতে দিবি না? বলে তুই যাচ্ছিস, কি করে যাচ্ছিস? তুই একটা রাজার মেয়ে, বৃষভানু নন্দিনী, নায়িকার শিরোমণি, হঠাৎ করে যদি হুদম করে চলে যাস তাহলে তোর বধূ আমাদের ধরবে না? হ্যাঁ, যে আটটা সখী থাকতে না সেজে গুজে চলে এসছে, নায়িকা বলে সাজাতে হবে না? ভালো করে সেজে গুজে চল, তবে তো আমাদের মনটাও ভালো লাগবে না। হ্যাঁ বলে ঠিক আছে, কিন্তু সাজাবি সাজা, অল্পের মধ্যে ভালো করে সাজা, অল্পের মধ্যে ভালো করে সাজা। বলে এটা আবার কেমন অল্প আবার ভালো? বলে হ্যাঁ, মাঝে মাঝে ডাল ভাত খেতেও কিন্তু ভালো লাগে। সব দিন যদি আপনার বিয়ে বাড়ির মতো রান্না হয়, সব দিন খেতে পারবেন আপনি? কি গো মায়েরা, বিয়ে বাড়িতে যেমন রান্না হয় প্রত্যেক দিন আপনার সেই রকম খাওয়ানো হচ্ছে, আপনি পারবেন? জীবনে পারবেন না। 5 দিন পরেই আপনার পেট ব্যথা হয়ে আপনি হসপিটালে ভর্তি হবেন, তাই না? 2 দিন ওই রকম খাওয়ার পর দেখবেন যে একদিন বাবা আলু সিদ্ধ আর ডাল, আর কিচ্ছু ভালো লাগছে না। তো অল্প সাজের মধ্যেও ভালো সাজ হয়। হ্যাঁ, বংশী রব পশিল রাধার চিতে না ধরি রজমানে, বংশী রব পশিল চিতে না ধরি রজমানে, অমনি উঠিলা রসবতী। এই
কে যাবি আমার সঙ্গে ওই বিপিন বিহার রঙ্গে? কে যাবি আমার সঙ্গে বিপিন বিহার রঙ্গে? ভেটিবারে গোকুলের পতি রে, ভেটিবারে গোকুলের পতি। ললিতা বলে ও গো রাধে তোমায় সাজাইব মন সাধে, একলা যাইবা কেন ধনী? আরে আমরা তোমার সঙ্গে যাব, আরে সখীগণের সঙ্গে যাব, আমরা তোমার সঙ্গে যাব, সখীগণের সঙ্গে যাব। যেতে হবে তাহা আমরা জানি, আজ রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতীর মালে, রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতী মালে। চন্দনের বিন্দু দিলা ভালে, ভালে মানে কি? ভালে মানে কপাল, চন্দনেরও বিন্দু দিলা। দেখুন এবার সাজটা শুরু করেছি, অল্পের মধ্যে ভালো সাজ। রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতীর, বাহ কি সুন্দর একটা মালা, মালতী ফুলের মালা, খুব সুন্দর একটা মালা পরিয়ে দিয়েছে রাধারানীর গলায়। হয়ে গেল 1 নম্বর। 2 নম্বর, চন্দনেরও বিন্দু দিলা ভালে। যেহেতু কৃষ্ণ ভক্ত, কপালে তো চন্দনের ফোঁটা থাকবেই, তা কপালে একটা চন্দনের ফোঁটা দিল। কিন্তু শুধু চন্দনের ফোঁটা দিলে তো হবে না, রাধারানী একটা কুলের বউ, কুলের বউয়ের কপালে কি থাকবে? হ্যাঁ, যারা যারা ঘরের বউ হয় তাদের কপালে কি থাকে? সিঁদুরের ফোঁটা। সিঁদুরের ফোঁটা যদি হয় তাহলে সিঁদুরের ফোঁটা হলো, চন্দনের ফোঁটা হলো, গলায় একটা মালা হলো। এই 3 রকমের সাজ, এই 3টে সাজ হলো। এইবার সিঁদুরের রং কেমন মায়েরা? লাল। আর চন্দনের রং কেমন? সাদা। এবার বলুন তো আকাশে সূর্যের রং কেমন সকালবেলায়? লাল। আর রাত্রিবেলা আকাশের চাঁদের রং কেমন? সাদা। তাই রাধারানীর কপালে সিঁদুরটাকে দেখে মনে হচ্ছে যেন সূর্য, আর চন্দনটাকে দেখে মনে হচ্ছে চাঁদ। তাই রাধারানীর কপালে যেন যোগ লেগেছে, যোগ লেগেছে রে, যোগ লেগেছে রে, যোগ লেগেছে রে। রাই কপালে পুষ্পবন্তের যোগ লেগেছে রে, রাই কপালে পুষ্পবন্তের যোগ লেগেছে রে, রাই কপালে পুষ্পবন্তের যোগ লেগেছে রে, রাই কপালে পুষ্পবন্তের যোগ লেগেছে রে। রাই কপালে আহা শোভারে বলি হারি যায়, রাই কপালে পুষ্পবন্তের যোগ লেগেছে রে। হেরি সবে নিমিক হতে দিল, হেরি সবে নিমিক হতে দিল রে, হেরি সবে নিমিক হতে দিল। গলায় একটা মালা, কপালে একটা চন্দন, আর তার উপরে একটা সিঁদুর। হয়ে গেছে সাজ, যা সাজ হয়ে গেছে, যা। যা সাজ হয়ে গেছে, তাড়াতাড়ি যা, বেশি দেরি আজকে করা যাবে না, এক সময় নেই আজকে। একেই তো ঝাপঝাপটা হয়ে একবার মাথা গুলিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ভালো করে যা। তখন রাধারানী বলছে তোরা কম সাজাবি বলে এত এত কম? আমি একটা মেয়ে, আমি একটা রাধারানীর, আমি একটা বৃষভানু নন্দিনী, আমি একটা গয়না পরবো না? মেয়েদের যতই কিছু দাও, গয়না না দিলে হয়? এই জন্যই তো তোমাদের 10 ঘরে পিসি চন্দ্র জুয়েলার্স হয়েছে। হ্যাঁ, পিসি চন্দ্র, সেনকো, তারপরে সব কত রকম দোকান। মেয়েদের গয়নার প্রতি একটা স্বাভাবিক টান আছে, এই গয়না পরলে আমার সুন্দর লাগবে। তার ললিতা বিশাখা বলছে তা তুই তো বললি কম সাজবি, আবার সাজতে যখন বসছিস বেশি বেশি সাজবি, তো এই গয়না দিয়ে আমরা সাজাতে পারবো না, যা এই গয়নার বাক্সটা দিয়ে দিলাম, কি সাজবি তুই নিজে দেখে নে। ও মায়েরা, রাধারানী এই বড় একটা গয়নার বাক্স ছিল জানো, যৌতুক যৌতুক। হ্যাঁ, গয়নার বাক্স, ও মায়েরা গয়নার বাক্স দিয়েছে, এবার সেই গয়নার বাক্স থেকে খুলে রাধারানী সাজছে। কিরকম সাজে দেখুন, রাই ধনী ভূষণ পরে যাতে মনোহরে মনোহরে, রাই ধনী ভূষণ পরে যাতে মনোহরে মনোহরের মনোহরে মনোহরের মনোহরে মনোহরের মনোহরে
বুঝতে পারছেন কথাটা? মনোহর মানে একদিকে কৃষ্ণ আর একদিকে মন হরণ করে। এমন কিছু কিছু রাধারানী সাজছেন অল্পের মধ্যে, যেটা সাজলে রাধারানী গোবিন্দের মন হরণ করতে পারবেন। অনেকের ইচ্ছা আছে, অনেকের অভ্যেস আছে, অনেক মেয়ের অভ্যেস আছে, ও মায়েরা কিছু মনে করো না, অনেক মেয়ের ওপর বেশি বেশি সাজবে, বাপরে বাপ, সব একবারে কসমেটিক্স দোকান সব শেষ, সব সাজছে, আর ফেস ওয়াশ দিয়ে মুখ ধো, তারপরে গোলাপ জলের টোনিং মার, তারপরে অ্যালোভেরা ময়েশ্চারাইজার নিয়ে মুখের মধ্যে, তারপর ফেয়ার লাভলি না ঝানা লাভলি ঝানা লাভলি, তারপরে এইসব কি ওটা কি কনসিল নাকি সেইগুলো দিয়ে ভালো করে, মানে এত সেজেছে সে, অভ্র টভ্র মেরে টেনে সব যা করেছে, চুন সুরকি মেরে মুখটার মধ্যে যা করেছে, একবারে দূর থেকে পিওর ডাইনি বলে মনে হচ্ছে। তুমি পিওর ডাইনি। অতিরিক্ত সাজলেই যে সুন্দর দেখতে হবে এটার কোন রকম কারণ নেই। নমো 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, রবীন্দ্রনাথের কবিতা পড়েছেন? নমো 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি। ওই কবিতাটার লাস্টে বলা আছে যে সৌন্দর্য কেমন হয়, বলছে বুক ভরা মধু বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে, বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে। একটা চাবির গোছা সেটা আঁচলের মাথায় বেঁধে আগেকার দিনের মায়ের এরকম কাঁধে তুলে আর কাঁধে করে জল আনতে যেত। ওইটা সৌন্দর্য দেখার মতো মানসিকতা চাই। আমাদের মনটা এত অপবিত্র হয়ে গেছে এখনকার দিনে যে আমরা সৌন্দর্য খোঁজার জন্য অশ্লীলতাকে প্রশ্রয় দিচ্ছি। আস্তে, এই কথাটা খুব ইম্পর্টেন্ট কথা, আপনারা জেনে রাখুন। সৌন্দর্যকে প্রকাশ করার জন্য কখনো অশ্লীলতা জীবনে হয় না, সেটা সৌন্দর্য প্রকাশ হয় না। আর আমরা এখনকার দিনে যত অশ্লীলতা করছি তত আপডেট হচ্ছি, নিজে মনে মনে ভাবছি খুব আপডেট হচ্ছে, তাদের যে কত নিম্নগামী হচ্ছি নিজেরাও জানি না। আমরা ভারতীয় সমাজ, ভারতীয় আধ্যাত্মিকতা, ভারতীয় সঙ্গীত, ভারতীয় শিক্ষা চিরকাল পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ছিল, এখনো আছে আর চিরকাল থাকবে। যারা মানবে না পচ গিয়ে মরো গিয়ে, তার দেখার দরকার নেই। এমন কিছু কিছু গয়না রাধারানী পরলেন যাতে গোবিন্দের মন তিনি হরণ করতে পারেন। ওই যে আগেকার দিনের মায়েরা যে চাবির গোছাটা কাঁধে ফেলতো, ওই চাবির গোছাটাই তো গয়না, ওইটাই গয়না। সোনা দিয়ে রূপ দিয়ে গয়না হয় না কখনো, মানসিকতা আর ভাবনা চিন্তা দিয়ে গয়না হয়, ওইটাই গয়না। সেইটাই কাঁধে ফেলে মেয়েরা জল আনতে যেত। আর এমন কিছু কিছু গয়না আজকে সেইভাবে রাধারানী পড়ছেন যাতে গোবিন্দের মন হরণ করতে পারে। লাই ধ্বনি ভূষণ পরে যাতে মনোহরে মনোহরে ধৈর্য ধরি বাকি মানে গো, গোবিন্দ দাসেতে কয় এ তো তুলনা নাহি তো হয়। হরি বল হরি হরি বল। দাসেতে কয় তুলনা নাহি তো নামি আছে ভূমি যেন চাঁদের মালা চলেছে, এ তো বৃষভানু বালা নয় চাঁদের মালা চলেছে, তার হাতে চাঁদে পায়ে চাঁদে চাঁদের মালা চলেছে। বুঝতে হবে, শুধু গান গেয়ে গেলে হবে না, হাতে চাঁদ পায়ে চাঁদ চাঁদের মালা চলেছে। রাধারানীর যে 10টা নখ এত চকচক করছে যে চাঁদের মতো টুকরো বলে মনে হচ্ছে। আমরা নখের সৌন্দর্যের জন্য নানান রকম নেল পলিশ ঘষি, রাধারানীর প্রয়োজন ছিল না। নখটা এমন সুন্দরই দেখতে যে ওটা চাঁদের টুকরো বলে মনে হচ্ছে। তাহলে পায়ের 10টা নখ, তাহলে 10টা চাঁদ, হাতের 10টা নখ, তাহলে 10টা চাঁদ, হাতে পায়ে মিলে কত হলো? 20। আর কপালে একটা চন্দন, সেটাও চাঁদ, তাহলে 20 একে 21। তাহলে আকাশে একটা চাঁদ আছে তাতেই এত আলো, আর আকাশে যদি 21খানা চাঁদ ওঠে তখন কি বলা হবে বাবা? কি বলা হবে? তখন আর চাঁদ বলা যাবে না, তখন বলতে হবে চাঁদের মালা চলেছে, চাঁদের মালা চলেছে, চাঁদের মালা চলেছে, বিশ্বভানু মালা নয় চাঁদের মালা চলেছে, বিশ্বভানু মালা নয় চাঁদের মালা চলেছে। ও তার হাতে চাঁদে পায়ে চাঁদে কপালে চন্দন চাঁদে হাতে চাঁদে পায়ে, কপালে চন্দন চাঁদে হাতে চাঁদে পায়ে, কপালে চন্দন চাঁদে
অল্পর উপর দিয়ে সাজ হয়ে গেল, চলো এইবার বাঁশি বাজাতে শিখতে যাই। আবেশে সখীর অঙ্গে রাধারানীর যাওয়া। রাধারানী উৎকৃষ্ট নায়িকা, হন হন করে ঘোড়ার মতো দৌড়বে। তার যাওয়ার মধ্যে একটা শালীনতা থাকবে, তার যাওয়ার মধ্যে একটা ছন্দ থাকবে। মায়েরা দেখুন রাধারানী কেমন করে চলেছে, উলুধ্বনি দেবে সবাই মিলে। হ্যাঁ, আবেশে অঙ্গ হেলাইয়া, বৃন্দাবনে প্রবেশিল জয় জয় দিয়া, বৃন্দাবনে প্রবেশিল বৃন্দাবনে যাই, বৃন্দাবনে যাইয়া ইতি উতি চায় বৃন্দাবনে। এদিক ওদিক তাকাচ্ছে রাধারানী। কেন তাকাচ্ছে? কেন বলে, নাগর আমার কোথায় আছে, নাগর আমার কোথায় আছে, ধরে মুরলি ধরে বলো নাগর আমার কোথায় আছে, ধরে মুরলি ধরে নাগর আমার কোথায় আছে, ধরে মুরলি ধরে রাধে রাধে রাধে, মাধবীলতারো আরে দেখে শ্যামরায় গো, মাধবীলতারো আরে। গোবিন্দ হেলান দিয়ে কদম গাছের ডালে মাধবীলতার কুঞ্জে এরকম বাঁশি বাজাচ্ছে, আর পিছনে রাধারানী এসছে। আচ্ছা, রাধারানী এসছেন, তাহলে রাধারানীকে জানানোর কর্তব্য যে আমি এসছি বধূ, তুমি আমার সঙ্গে একটু কথা বলো, এটা বলার দরকার। কিন্তু যদি ধাক্কা দেয় তাহলে যে বাঁশিটা বাজাচ্ছে সেটা তো আর বাজাতে পারবে না, সে তো ভেঙে যাবে। কেউ যদি একটা ভালো কাজ করে মন দিয়ে, আমি যদি তাকে ধাক্কা দিই তাহলে মনের সংযোগ বিচ্ছিন্ন হলো। তাহলে গোবিন্দ মন দিয়ে বাঁশি বাজাচ্ছে, তাহলে মনোসংযোগ বিচ্ছিন্ন যদি ধাক্কা দিই। এখনকার দিনের নায়িকাদের মতো তো রাধারানী নন। এখনকার দিনের নায়িকারা আবার নায়ককে জব্দ করার জন্য হাতে বড় বড় নখ রেখেছে। এমন খামচানি দেবো বুঝতে পারবে। হ্যাঁ, সবাই নিজের নিজের নখের দিকে তাকাচ্ছে, দেখো বলে এইবার বোধহয় আমাদের বলবে এইবার। ও মায়েরা, সবাই বড় বড় নখ রাখে এখনকার। সকালবেলা ঘুম থেকে না উঠলে ওই নখের খামচানি এমন দেবে, বুঝতে পারবে যে নায়িকা আসছে না তারকা আসছে। এই যে কিন্তু উৎকৃষ্ট নায়িকারা এরকম কখনো করবে না। রাধারানী তো উৎকৃষ্ট নায়িকা, সে মনোসংযোগ যাতে বিচ্ছিন্ন না হয় তাই পিছন থেকে ভালো করে শুনলো যে গোবিন্দ কোন ছন্দে বাঁশিটা বাজাচ্ছে। এই বাঁশির ছন্দটা শুনে নিয়ে রাধারানী আমার নিজের নুপুরে ছম 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 নুপুর। তাহলে কোন ছন্দে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে দেখুন। ধিটি ধা ধিটি ধা ধিটি ধিটি ধা ধিটি ধিটি ধা ধিটি 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 ধা ধিটি 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 ধা। এই ছন্দটা কৃষ্ণের বাঁশিতে বাজছে। রাধারানী মন দিয়ে শুনলেন। এবার সে তো গান বাজনা শিখেছে, ওই জন্য পিছন থেকে নুপুরটা নিয়ে ওই ছন্দে ছন্দে নুপুরটা বাজাতে শুরু করলেন। তাহলে কেমন ছন্দ হবে, কেমন রাধারানী নৃত্য করছেন মায়ের দেখুন, উলুধ্বনি দেবেন। চলো। ঝনো 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 পড়ে
মনসিজ বাধা দর্শনে। দূরে গেল মনসির বাধা। কৃষ্ণের মতো মন ভুলানো প্রেমের কথা সারা বিশ্বব্রহ্মাণ্ডে কোনো নায়ক পারবে? কৃষ্ণের যদি শিক্ষার কথা শুনতে চান, পড়ুন শ্রীমদ্ ভগবদ গীতা। আর কৃষ্ণের যদি মিষ্টি কথা জানতে চান, প্রেমের কথা, মিষ্টি কথা যদি জানতে চান, পড়ুন জয়দেব রচিত শ্রী গীত গোবিন্দম। তারা বুঝতে পারবেন যে কৃষ্ণ কিরম রোম্যান্টিক নায়ক। আমরা এখনকার দিনে বলি না রোম্যান্টিসিজম, এই রোম্যান্টিক নায়ক কৃষ্ণ যে কিরকম হতে পারে আপনারা ভাষা শুনলেই বুঝতে পারবেন। এবার চমকে উঠেছে কৃষ্ণ, যেই রাধারানী নুপুরটা বাজিয়েছে, চমকে উঠি বলে রাই এলো পাড়া। এবার কেমন করে মিষ্টি কথায় ভোলাতে হয় মন দেখুন, সব দেখে নাও। যারা যারা নতুন নতুন প্রেম টেম করছে বুঝতে পারবে, এগুলো কাজে লাগবে আপনার। কিরকম বলছে, তুমি আমার মন্ত্র তন্ত্র, তুমি হরি নাম গো, তুমি আমার মন্ত্র তন্ত্র, তুমি হরি নাম গো। রাধে তুমি মোর জপ তপ, তুমি মোর ধ্যান, তুমি মোর জপ তব, তুমি মোর ধ্যান। রাধে তোমা বিনা জানি না রাধে, তোমা বিনা জানি না রাধে। আমি তোমারে তরে ধেনু চড়াই, তোমা বিনা জানি না রাধে। তোমার তরে ধেনু চড়াই, তোমা বিনা জানি না রাধে। তোমারে তরে ধেনু চড়াই, রাজার নন্দন হয়ে, তোমার তরে ধেনু চড়াই, রাজার নন্দন হয়ে। তোমা বিনা জানি না রাধে। আচ্ছা, এবার এখানে একটা, সবটাই আজকের প্রেমের কথা। নায়িকা যদি মনে করে জব্দে আমি ফেলবো, তারা নায়ককে জব্দে ফেলতে পারে। ওই যে নেচেছে ঠিক কথা, মনটা ভুলিয়েছে ঠিক কথা, কিন্তু আশার থেকে এই মুখটা গোমড়া মুখ করে আর এই মাটির দিকে তাক, এই যে হুঁক করেছে একবার, কৃষ্ণ বুঝে গেছে সর্বনাশ, আজকে আমার হয়েছে। এইবার মান ভাঙাতে ভাঙাতে আমার মাথা খারাপ হয়ে যাবে। এবার যারা নায়ক যারা নায়িকাকে ঘোরানোর জন্য নানান রকমের কীর্তি তারা করবে, তাই কৃষ্ণও তাই করছে। কি করছে? নিজ পিত বাস দিয়া চরণ ধুলা ঝাড়ে, নিজ পিত বাস দিয়া চরণ ধুলা ঝাড়ে। নিজ পিত বাস দিয়া চরণ ধুলা ঝাড়ে। আর ওই ললিতা মুচকি হাসে কুন্দলতারে, ললিতা মুচকি হাসে কুন্দলতারে। ভাঙিয়া চূড়ার ফুল হাতে করে নিল, ভাঙিয়া চূড়ার আর ফুল হাতে করে নিল। মম প্রেমময়ী বলে রাই চরণে দিল, মম প্রেমময়ী বলে রাই চরণে দিল। কিন্তু তবুও রাধারানী মুখটা ফিরিয়ে রয়েছে। হ্যাঁ, এই যে এবার সর্বনাশটা হবে। এখানে যারা নায়ক রয়েছেন তারা ভালো করে জেনে নাও, যারা নতুন নতুন নায়ক হয়েছে, নায়িকাকে ভোলানোর জন্য নানান ধরনের কীর্তি করতে হয়। হ্যাঁ, আর রাধারানী হচ্ছে সেই রকম নায়িকা, হ্যাঁ একেবারে জব্দ করার মতো নায়িকা। হ্যাঁ, রাধারানী এইবার কোনো কথাই বলছে না, মুখের দিকে তাকাচ্ছে না, হাসছে না, কোনো ইশারা করছে, কিচ্ছু নাই। এবার কৃষ্ণ তো পুরো ব্ল্যাক আউট, সর্বনাশ কি হয়েছে? ও রাধে, তোমার এত রাগ হয়েছে কেন? আমি তো চন্দ্রাবলীর কুঞ্জে আজকে যাইনি, তা তোমার রাগ হওয়ার কারণ কি? বাইরে যে হুক করেছে একবার, ব্যাস এইবার তো মুশকিল। আচ্ছা, আপনারা শুনে রাখো, এখানে যারা নতুন নতুন বিয়ে টিয়ে করেছো আর যাদের হব হব করছে, হ্যাঁ কি আচ্ছা
বেশ না, ও জানে, ও জানিয়ে দিচ্ছি আর কি, দাদা হয়ে বড় দাদা হয়ে তো গাইড করতে হবে না। আচ্ছা, যারা নতুন নতুন বিয়ে হয়েছে বা যাদের হব হব করছে তারা জেনে নাও, মাঝে মাঝে সংসারে চলতে গেলে নায়ক নায়িকাদের মধ্যে ঠোকাঠুকি একটু হয়, একটু রাগারাগি। এবার মাঝে মাঝে রাগারাগি খুব চরম লেভেলে চলে যায়, সাংঘাতিক লেভেল, মানে এমন লেভেলে চলে গেছে 7 দিন ধরে কথা নেই। 7 দিন। ওগো শুনছো, এই 1 কাপ চা ফোন করে আছে, খাও কি যাও, কাছেই যাওয়া যাচ্ছে, একবার গরমে ছ্যাক করে উঠছে। হ্যাঁ, এইরকম যদি হয় তাহলে একটা উপায় আমার জানা আছে, সেইটা যদি অ্যাপ্লাই করতে পারো একবার 100% কাজ হবে। একটা উপায় আছে, হ্যাঁ একদম 100%। আরে বাবা, আমিও তো ভুক্ত, আমিও তো জানি। তো কাজটা হচ্ছে, যখন তুমি কারোর কোনো যখন তুমি কারোর কোনো নায়িকার মন ভোলাবে, তখন এমন যদি পরিস্থিতি হয় যে পায়ে না ধরলে সেই নায়িকা কথা শুনবে না, তখন এই ওষুধটা অ্যাপ্লাই করলে কাজে লাগবে। ওষুধটা কি? ওষুধটা হচ্ছে, বেশি তর্ক টর্ক করবে না, চরণটা ধরেই নেবে, পা ধরে নিবি, পা ধরে নেবে। যখন পায়ে ধরবে নায়িকা, তখন জানালার দরজাগুলো বন্ধ রাখবে, কারণ একবার যদি লোকে দেখতে পায় যে পায়ে ধরেছো, ব্যাস পরের দিন সকালে আর মুখ দেখাতে পারবে না। কি রে, আর মুখ দেখাতে পারবে। তাহলে নায়িকা যদি প্রেমময়ী হয়, নায়ককে চরণ ধরতে দেবে না। আর নায়িকা যদি প্রেমহীনা হয়, তাহলে তো হাইকোর্টে দৌড়বে, এক্ষুনি ডিভোর্স চাই, তাই না? কিন্তু রাধারানী সেরকম তো নয়। রাধারানী রাগ করেছে বটে, তবে তাকাচ্ছেন না, কথা বলছেন না, কিছুই করছে না, মুখটা গোমড়া করে আছে। কৃষ্ণের ভয় হয়ে গেছে, কেন এরকম হলো? ও রাধা, আচ্ছা রাধারানীর কথা শুনছে না। ও ললিতা বিশাখা, কি হয়েছে রাধারানী? না তাকাচ্ছে, না কথা বলছে, না হাসছে, কিচ্ছু হচ্ছে, কি হয়েছে? তখন সুখীর একটু খুঁচিয়ে দিলেন। কাঠি যতক্ষণ খুঁচিয়ে না দেবেন, ততক্ষণ মৌচাক থেকে মধু পাবেন। কৃষ্ণকে খোঁচাতে হবে, তবে মধুটা কৃষ্ণ নাম মধু পাওয়া যাবে। তখন ললিতা বিশাখা বলছে, নায়ক আমার, নাগর আমার, শুধু পীড়িত করতে জানে, রীতিনীতি কিচ্ছু বোঝে না। বলে কেন? বলে দেখে রাধারানী দেখে বুঝতে পারছো না, আজকে রাধারানীর মান হয়নি, হয়েছে অভিমান। মান আর অভিমানে পার্থক্য কি? মান হলে ক্রোধের প্রাধান্য বেশি থাকবে, আর অভিমান হলে বিরহের প্রাধান্য বেশি থাকবে। তখন রাধারানী চরণ ধরেছে, বলো রাধা, কিসের জন্য অভিমান হয়েছে? কেন তুমি আমার দিকে রাগ করে আজকে বসে আছো? বধূ হে বধূ, এই মধুর বৃন্দাবনে তুমি সকল কিছু জানো বটে, তবে একটা জিনিস ভালো করে তোমার জানা হয় নাই, শেখনি, ভালো করে শিখে নাও। বলে কি শিখিনি রাধে? বধূ, তুমি বাঁশি বাজানো জানো না, তুমি বাঁশি বাজানো জানো, তুমি বাঁশি বাজানো জানো না, তুমি জানো না, তুমি জানো
আমি যখন বৈশা থাকি ওই গুরুজনার মাঝে গো, আমি যখন বৈশা থাকি গুরুজনার মাঝে, ওগো কালার বাঁশি বাজে তখন আর আমি মরি লাজে। কালার বাঁশি বাজে ওপার হইতে বাজাও বাঁশি আমি এপার হইতে শুনি গো, ওপার হইতে বাজাও বাঁশি পার হইতে শুনি। অবলা কামিনী আমি সাঁতার নাহি জানি। অবলা কামিনী আমি সাঁতার নাহি জানি। এসব গান হচ্ছে পদাবলী কীর্তন। ওরে কোন বা ঝাড়ের বাজাও বাঁশি আমি তাহার যদি পাই, এবার ডালে মূলে উপাড়িয়া সাগরে ভাষা। তুমি থাকো প্রেমের কুলে, আমি থাকি শ্বশুর কুলে। তোমার কুল আর আমার কুল মাঝখানে রয়েছে একটা নদী, বিরহের নদী। সেই নদী কি বারবার পার করে আসা যায়? তোমার একটা সময় অসময় জ্ঞান নেই। আমি রান্না করতে বসেছি ঘরের, আর তুমি রাধা রাধা বলে বাঁশি বাজাচ্ছ। এবার তরকারিটা গেল পুড়ে। আমি রান্না না করতে পারি না তোমার কাছে আসতে পারি, দুই দিক আমি জ্বলে পুড়ে মরি। মনে করে ঘরের আমি কাজ করতে বসেছি, ঘরে ঝাঁট দিতে এসছি, রাধা রাধা বাঁশি বলেই খালাস। এবার না আমি ঝাঁট দিতে পারি না তোমার কাছে আসতে পারি, জটিলা কটিলা রয়েছে। বলো কি করব? এরকম কেউ করে? কেন একটা সময় নেই? একটা সময় থাকলে তো অন্তত আমি বলতে পারি যে এই সময় আমার বধূ বাঁশি বাজাবে, আমি একটু প্রস্তুত থাকবো। বলো কোন বাঁশঝাড় থেকে তৈরি করেছে বাঁশি? বলো কোন বাঁশঝাড় থেকে? এই বাঁশঝাড় থেকে কি গোবিন্দের বাঁশি তৈরি হয়েছে? বলো কোন বাঁশঝাড়ের বাজাও বাঁশি আমি তাহার যদি পাই গো, কোন বাজারের বাজাও বাঁশি তাহার যদি পাই, আমি ডালে মূলে উপাড়িয়া সাগরে ভাষায়। ডালে মূলে উপাড়িয়া সাগরে ভাষা। তাহলে আপনাদের জানার দরকার। এই যে মা ঘুম দিচ্ছ, ঠান্ডা ঠান্ডা ভালো ঘুম দিচ্ছ না? আমরা এদিকে জ্বলে পুড়ে মরছি, গলা ধরি ধরি। তা রাধারানী তত জানেন না? রাধারানী বলছে কোন বাজার থেকে তৈরি করেছে তুমি বলো, তাহলে আমি সাগরে ভাসিয়ে দেব। হ্যাঁ, কোন বাজারের বাজাও বাঁশি তাহার যদি পাই গো, কোন বাজার বাজারের বাজাও বাঁশি তাহার যদি পাই, ওই ডালে মূলে উপাড়িয়া সাগরে ভাষায়। ডালে মূলে উপাড়িয়া সাগরে ভাষা। এই গানটা কার লেখা? এই গানটা কার লেখা জানেন? মুসলমানের লেখা। একটা মুসলমান নজরুল ইসলাম, সব নজরুল ইসলামের কপিরাইট নেই। এই গানটা যিনি লিখেছেন তিনি একবার চেষ্টা করেছিলেন নবদ্বীপে কীর্তন টীর্তন বন্ধ করে দেবো, খোলটল ভেঙে দিয়ে একাকার। তার বাড়িতে গিয়ে মহাপ্রভু হামলা করলেন, বোমা বারুদ নিয়ে নয়, হরিনামের হামলা করলেন। হরিনাম করে তার বাড়িটা ঘেরাও করে তাকে বোঝালেন, হরিনামের মাহাত্ম্য বোঝালেন, বুঝিয়ে তাকে এমন ভক্ত করলেন, সেই লোকটা বলে উঠল যে আমি তো আর হরিনাম জীবনে ছাড়বই না, আমার বংশে জন্ম নিয়ে যারা হরিনাম গ্রহণ করবে না তাদেরকে আমি তেজ্য পুত্র ঘোষণা করব। তার মরণের পর তার সমাধির মাথার উপর মহাপ্রভু একটা চাঁপা গাছের ডাল পুঁতে দিলেন। আজ পর্যন্ত সেই চাঁপা গাছে ফুল হয়, আর সমাধির উপর একটা করে পড়ে চাঁপা ফুল। বলো তার নাম কি? বলে এবার। চাঁদ কাজী মলয় চাঁদ কাজী সাহেব। তাই চাঁদ কাজী বলে আমি বাঁশি শুনে ঘুরি গো, চাঁদ কাজী বলে আমি
দিঠিলে হরি। যমুনা যমুনায় আমি না দিলে হরি। বাঁশি বাজানো জানো না তুমি, বাঁশি বাজানো জানো না তুমি, বাঁশি বাজানো দাগে না দে না দে না জানো জানো না তুমি, বাঁশি বাজা জানো না। রাধে, আমি এতদিন ধরে বাঁশি বাজাচ্ছি, কেউ বলেনি যে আমি বাঁশি বাজাতে জানি না। তাহলে বলো, তুমি প্রথম বললে বাঁশি বাজাতে জানি না, তাহলে বাঁশি বাজানো বন্ধ করে দিই। যেই বল এতক্ষণ কৃষ্ণধারানীর পায়ে ধরেছিল, যেই বলেছে বাঁশি বাজানো বন্ধ করে দিই, তখন এবার রাধারানী ঘুরে সেইবার গোবিন্দের চরণ ধরেছে। না বধূ, আজ যাই করো করো, বাঁশি বাজানোটা বন্ধ করো না। আরে তুমি বাঁশি বাজালে জ্বালা ধরে বটে, কিন্তু তবুও তো শ্বশুর কুলে বেঁচে থাকি, আমার গোবিন্দ আমার জন্য বাঁশি বাজাচ্ছে। তুমি যদি বাঁশি বাজানোটা বন্ধ করে দাও, তাহলে আমি কার কাছে থাকবো আর কার ভরসায় আমি জীবন কাটাবো? কারণ কৃষ্ণ বলছে এ তো মহা মুশকিল, বাজারে বলছো থাকতে পারছো না, না বাজারে বলছো বাঁচবে না, তা আমি কোন দিকে যাব? তখন রাধারানী বলছে এই বাঁশিটা আমাকে শিখিয়ে দাও বাজানো, কেমন করে তুমি বাজাও। কেন তুমি বাঁশি শিখবে কেন? বাঁশি শিখবে কেন? বলে বাঁশি শিখবো কেন? তুমি আমাকে বাঁশিটা শেখালে আমি বাড়িতে গিয়ে যখন তখন তোমার নাম ধরে কৃষ্ণ কৃষ্ণ বলে বাঁশি বাজাবো, তখন তুমি বুঝবে যে আমার কষ্টটা কত। তুমি বাঁশি শিখবে? বেশ, তাহলে তুমি যদি বাঁশি শিখতে চাও, সর্বাঙ্গ আমার মতো কালো করো, ওই খোপাটা এবার মাথার উপরে রাখো, আর ত্রিভঙ্গ বঙ্কিম ঠারে দাঁড়াও, আর বলো কোন বাঁশিটা শিখবে। ও রাধে, কোন বাঁশিটা শিখবে? বেনু, বংশী না মুরলী? রাধারানী মনে মনে ভাবলেন, বাবা এ তো একটা মহা মুশকিল, 6টা যদি শিখি তাহলে 4টে বাজাতে পারবো, কিন্তু 8টা বাজাতে পারবো না। আবার 4টে শিখলে 6টা 8টা কিছুই বাজাতে পারবো না। কিন্তু 8খানা ছিদ্র বাঁশি যদি আমি শিখি, তাহলে আমি 6টাও বাজাতে পারবো আর 4টেও বাজাতে পারবো। রাধে তখন বলছে, বধূ আমাকে বংশীটা বাজানো শিখিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে, এসো আমার সামনে দাঁড়াও। রাধারানী সামনে দাঁড়ালেন, আর বাঁশিটা নিয়ে এইভাবে পিছন থেকে বেশ জড়িয়ে, আর ওই বাঁশিটা রাধারানীর মুখের উপরে ধরে এইবার বাঁশি বাজানো শেখাচ্ছে। তাহলে বাঁশির কটা ছিদ্র বলেছি মায়েরা? বংশীর বেনুর 6টা, মুরলীর 4টে, আর বংশীর 8টা। তাহলে 8টা ছিদ্রে 8টা আলাদা আলাদা গুণ আছে। এই আলাদা আলাদা গুণগুলো এইবার আমরা গানের মাধ্যমে একটা একটা করে বলবো, আপনারা ভালো করে শুনবেন, দরকার হলে খাতায় লিখে নেবেন। কিন্তু গানের শেষে কিন্তু আমি ধরবো যে কোন ছিদ্রে কি হয়েছে, এটা কিন্তু বলতে হবে। আজকে আপনাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে, কিন্তু জেনে নিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ভালো করে খাতা পেন নিয়ে বসুন। হ্যাঁ না না বলতে পারবে বাবা, সব জায়গায় বলতে, তোমরা বলতে পারবে না বাবা, সবাই ঠিক বলতে পারবে। আরে মিহিদানা খাওয়া লোক, সব বর্ধমানের লোক নাকি হুগলির লোক? এই হুগলি না বর্ধমান কিছুই বুঝি না, এমন একটা জায়গায় গান বর্ধমান। তারপরে যারা লোক আছে বেশিরভাগ তো হুগলি। এই যে আমার সামনে বসে আছে হুগলি, হ্যাঁ এটা সব হুগলি। তাহলে হ্যাঁ বাবা, একদম বর্ডারে দাঁড়িয়ে। চলো আপনারা পারবেন না মানে ঠিক পারবেন, চলুন শুনে নিন, একটা একটা করে শুনুন, আমি শেষে ধরব। আগে গানটা গেয়ে নি। রাধারে লইয়া শ্যাম, রাধারে লইয়া শ্যাম, মুরলি শিখায়। এখানে একটা বিতর্ক আছে যে বাবা তুমি বললে বংশী শিক্ষা বা বলছো মুরলী, এখানে কিন্তু ভাবের দৃষ্টিতে মুরলী আর বংশী একই। আপনারা যেন এটা জেনে তর্ক শুরু করবেন না যে মুরলীর তো 4টে ছিদ্রে। এখানে ভাবের দৃষ্টিতে পদকর্তা লিখেছেন মুরলী, কিন্তু সবে এটা বংশী, নামটা বংশী। মুরলী শিখায় নানা রঙে, রাধারে লইয়া শ্যাম, মুরলী শিখায় নানা রঙে, রাধারে লইয়া শ্যাম, মুরলী শিখায় নানা রঙে।
গানে ব্রহ্মারে ভাঙিল ধ্যানে। প্রথম রন্ধ্রের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে। আহা প্রথম রন্ধ্রের গানে ব্রহ্মারে ভাঙিল ধ্যানে। প্রথম রন্ধ্রের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে। প্রথম যখন রন্ধ্র বেজে উঠল, ব্রহ্মলোকে বসে বসে ব্রহ্মার ধ্যান ভেঙে গেল। কে বাবা, কে রে, কে বাঁশি বাজালো, আমার ধ্যান ভেঙে দিল। তাহলে প্রথম রন্ধ্রে ব্রহ্মার ধ্যান ভেঙে গেল। আর দ্বিতীয়তে 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 যমুনা উজায় রাধে। দ্বিতীয়তে যমুনা উজায় রাধে। দ্বিতীয়তে যমুনা উজায় রাধে। দ্বিতীয়তে যমুনা উজায় রে। মুরলি শিখায় নানা রঙে রাধারে লইয়া শ্যাম। মুরলি শিখায় নানা রঙে রাধারে লইয়া শ্যাম। মুরলি শিখায় নানা রঙে। উজান কাকে বলে? দ্বিতীয়তে উজানে বয়, দ্বিতীয়তে যমুনা উজানে বয়ে যায়। উজান কাকে বলে? অনেকে নাম দেখে, অনেকে নাম দেয় উজান, খুব সুন্দর নাম, দারুণ নাম। উজান মানে কি? হ্যাঁ বাবা, উপরে আসা, জোয়ার আসা না, ভুল উত্তর। জোয়ার আসাটাকে উজান বলে না, স্রোতের বিপরীত দিকে যাওয়াকে উজান বলে। এই মনে করুন গরমকালে দক্ষিণে হাওয়া হয়, তাহলে দক্ষিণে হাওয়া হচ্ছে মানে ঢেউ কোন দিকে যাবে? উত্তরের দিকে যাবে। কিন্তু দক্ষিণে হাওয়া হচ্ছে আর ঢেউ যাচ্ছে দক্ষিণে, এটাকেই উজান বলবে। মানে কৃষ্ণ যখন দ্বিতীয় ছিদ্র বাজায় তখন যমুনা যে পথে যেতে থাকে সেই স্রোতটা ঘুরে গিয়ে কৃষ্ণের দিকে চলে যায়। যমুনা মনে মনে ভাবে আর বাজবে কি বাজবে না বাবা, আমি একবার শুনে আসি। ওই জন্য যমুনায় উজান বয়, উজানে চলে বিপরীতগামী হয়ে যায়। হ্যাঁ, কৃষ্ণের প্রেমে যে পড়বে সে বিপরীতগামী হবেই হবে, স্বাভাবিক সে থাকবে না, সে বিপরীত হয়ে যাবে। 2 নম্বর হয়ে গেল। তাহলে দ্বিতীয়তে যমুনায় উজান বয়ে যায়। তৃতীয় রন্ধ্রের কথা শুনো বৃষভানু সুতা। 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 পবনের হতগতি হয় রাধে, পবনের হতগতি হয় আহা, পবনের হতগতি হয় রাধে, পবনের হতগতি হয় রে। পবন মানে কি? বাতাস। পবনের হতগতি মানে তৃতীয় ছিদ্র যখন বাজে বাতাস বৃন্দাবনে থমকে যায়। বাতাস মনে মনে বলে আমার কাজ হলো পৃথিবী প্রদক্ষিণ করা, কিন্তু একবার যদি বৃন্দাবন ছেড়ে চলে যায় আর গোবিন্দের মাসি যদি আর ভাগ্যে হয় কিবা না হয়, তাহলে আমি আর একবার তো আসতে পারবো না, পৃথিবীর নিয়ম তো ভঙ্গ করতে পারবো না। আমি বৃন্দাবনে একটু থেমে যাব, থেমে গিয়ে আমি আর একবার শুনিব, আর একবার শুনবো, আর একবার শুনিব, আর একবার শুনবো। আর ভাগ্যে হয় কি না হয় আর একবার শুনিব। আর ভাগ্যে হয় কি না হয় আর একবার শুনবো। তাই তৃতীয় রন্ধ্রের কথা শুনো বৃষভানু সুতা। তৃতীয় রন্ধ্রের কথা শুনো বৃষভানু সুতা। পবনের হতগতি হয় হে রাধে, পবনের হতগতি হয় রে রাধে। মুরলি শিখায় নানা রঙে রাধারে লইয়া শ্যাম। মুরলি শিখায় নানা। তাহলে তৃতীয়তে পবন থেমে যায়। এবার চতুর্থ রন্ধ্রের সুরে ধেনুগণ আপনি ফিরে। 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 তৃণমুখে ঊর্ধ্ব পুচ্ছে ধায়। তৃণমুখে ঊর্ধ্ব পুচ্ছে ধায়। আপনাদের এখানে রাখাল আছে? রাখাল আপনাদের দিকে আজ গরুচরণ রাখাল? হ্যাঁ বাবা, এদিকে আর পাওয়া যায় না, আগেকার দিনে হতো। কিন্তু বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়খণ্ড কিন্তু এখন আছে। আর ইউপিতে গেলে প্রচুর পাবে যারা রাখাল, যারা গরু চড়ায়। তো রাখালরা গরু চড়ায় যখন দেখবেন তখন তারা একটা মুখ থেকে আওয়াজ বার করে,
গরু তাড়ানো, হ্যাঁ ওই খানিকটা এরকম গরু তাড়াই যখন, তখন রাখালরা মুখে একটা আবা আবা ধ্বনি করে, দেখবেন এটা করে। কিন্তু গোবিন্দ যখন চতুর্থ ছিদ্র বাজায়, না তার আবা আবা ধ্বনি দিতে হয়, না তার পাঁচনি লাঠি নিতে হয়, না তার হাট হাট করতে হয়। ওই চতুর্থ ছিদ্রটা যেই বাজাবে অমনি গরুগুলো সব ছুটে আসবে, আলাদা করে লাঠি চালানোর দরকার হয় না। তাই চতুর্থ রন্ধ্রের সুরে ধেনুগণসে আপনি ফিরে তৃণ মুখে ঊর্ধ্ব পুচ্ছে ধায়। আর পঞ্চম রন্ধ্রের গানে গোপী তারে বিধে প্রাণে, আর আলু থালু পাগলিনী ধায়, আলু থালু পাগলিনী ধায়, রে মুরলি শিখায়। সকল বৃন্দাবনের ব্রজগোপীগণ এই পঞ্চম রন্ধ্রের মানে পঞ্চম ছিদ্রের সুরে সব পাগলিনীর মতো ছুটে গিয়ে চলে যায় গোবিন্দ চরণে। এবার ষষ্ঠম রন্ধ্রের রীতি, 6 নম্বর, ষষ্ঠম রন্ধ্রের রীতি কদম্ব হয় বিকশিতি, ষষ্ঠম রন্ধ্রের রীতি কদম্ব হয় বিকশিতি, ষষ্ঠম রন্ধ্রের রীতি কদম্ব হয় বিকশিতি। আজ ষড় ঋতু একত্রে నిద నిద మద మగ మగ గగ మద మద మన నిద నిద మగ మస నిద దని మద మస నిద గమ గ నిద 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 మగ మద సని మగ మద ని నిద మగ మద ని నిద మగ మద ని నిద ঋতু একত্রে মగ మద మగ రే సని ద గమ గమ గ రే స सुखद बसंत चला आता है, बसंत राग बसंत, सुखद बसंत चला आता है, मगर धनि द ग मद मद रे ষড় ঋতু একত্রে বয়, ষড় ঋতু একত্রে। এখানে কদম ফুলের গাছ আছে? কদম ফুলের গাছ নেই? আর গ্রামে থাকবে না, হতে পারে। ছাগলটা তো কদম ফুলের পাতাই খায়। এ কদম ফুল কখন ফোটে বলুন তো? কদম ফুল কখন ফোটে? হ্যাঁ, বর্ষা। দেখবেন ঝুলন পূর্ণিমাটা যখন আসে না ভাদ্র মাসে, তখন রাস্তায় রাস্তায় দেখবেন কদম ফুল একবার ছেয়ে যায়, মানে যেখানে কদম ফুল গাছ আছে আর কি। হ্যাঁ, এখানেই আছে। তো দেখবে কদম ফুল চারিদিকে ভর্তি হয়ে যায়। তাহলে বর্ষাকাল ছাড়া কদম ফুল ফোটে না। কিন্তু পদাবলী কি বলছে? ষষ্ঠম রন্ধ্রের রীতি কদম্ব হয় বিকশিতি, মানে গোবিন্দ যখনই ষষ্ঠ ছিদ্র বাজাবে, সে গ্রীষ্মকাল হোক, বর্ষাকাল হোক, শীতকাল হোক, আর যেই কাল হোক, কদম ফুল এমনি ফুটবে, এমনি ফুটবে কদম ফুল। তারা ষষ্ঠ হয়ে গেল। এবার সপ্তম রন্ধ্রের গানে পাষাণ দ্রবিল গুণে, সপ্তম রন্ধ্রের গানে পাষাণ দ্রবিল গুণে, পাষাণ সে আপনি জলময়, রাধে পাষাণ সে আপনি জলময়, তাই গৌর পাষাণ সে আপনি জলময়, পাষাণ সে আপনি জলময় রে। মুরলি শিখায় নানা রঙ্গে, রাধা রে লইয়া আসে, মুরলি শিখায় নানা রঙ্গে, রাধা রে লইয়া আসে, মুরলি শিখায় নানা রঙ্গে। এই এবার খাতা পেন নাও, উচ্চ মাধ্যমিক শুরু হবে এইবার, উচ্চ মাধ্যমিক শুরু হবে এইবার। আমি খুব কড়া পরীক্ষা এবারে।
ও মায়েরা এবার প্রথম থেকে উত্তর দাও, বলো প্রথম ছিদ্র কি হয়? ভালো শুনেছি কিন্তু, হ্যাঁ পরীক্ষা দিতে হবে, ভালো শুনেছি। আচ্ছা, ব্রহ্মার ধ্যান ভেঙে যায়, খুব ভালো। আচ্ছা, দ্বিতীয়তে যমুনায় উজান, বাহ বাহ, একবার 10। আচ্ছা, এবার এবার তৃতীয় ছিদ্রে কি হয়? পবন দেবতা থেমে যায়। চতুর্থ ছিদ্রে কি হয়? এটা সবাই গুলি যাচ্ছে। চতুর্থ ছিদ্রে কি হয়? নাম্বার কেটে নেবো একবারে। না ঠিক বলছে বলছে, বলতে হবে তো জোরে। এই ধেনুগণ সব আপনা আপনি চলে আসে। আচ্ছা, পঞ্চম ছিদ্রে কি হয়? এই তো মা ঠিক বলেছে, সখীরা গোপীরা পাগলিনী। আচ্ছা, এবার ষষ্ঠ ছিদ্রে কি হয়? পবন ঘুরবে। আচ্ছা, এবার সপ্তম ছিদ্রে কি হয়? পাষাণ গলে জল হয়ে যায়। না, খারাপ উত্তর দেয়নি। হ্যাঁ, কত দেবো? হ্যাঁ, মাস্টারে কখনো 100 দেয়? কিছু নাম্বার কাটবেই। ওই 89 দিই, 89। তাহলে সবগুলো হয়ে গেল তো মায়েরা? হ্যাঁ, বাকি আবার কোনটা বাকি? ও, অষ্টম ছিদ্র বাকি না? এই রে, মাস্টারের গুলিয়ে গেছে। ওটা আবার শুনবে? ওটা থাক, ওটা না না না, ওটা থাক, ওটা বাড়ি যাও, বাড়ি যাও। হ্যাঁ, কে ওটা আমাকে বাইরে জামাইবাবুকে ডাকবে। এই যে মশাই, এই যে ডান দিকে বাজাচ্ছে, দেখছেন তো? আপনাদের এতদিন জ্বালিয়ে এসছে। আচ্ছা, এবার কথা হচ্ছে, তাহলে 8 নম্বরটা বলবো? বলতে ইচ্ছে নেই মায়েরা, ভালো লাগছে না তো, তোমাদের পেটে কথা থাকে না। আজকে রাত্রিরে বলে দেবো, কালকে সবাই একেবারে হ্যাঁ রুটি রুটি বেড়াবে। বলবে বলবে বলবে। আচ্ছা, তাহলে আসলে আমি অষ্টম ছিদ্রটা আমি শেখাতে চাইছি না, এই কারণে এইটা শেখালে এইটাই তোমার লাস্ট বিদ্যে। তো এইটা যদি শিখিয়ে দিই, আর এইটাই শিখে তুমি যদি গুরুমারা বিদ্যে ধরো, গুরুমারা বিদ্যে, এই যে আছে আছে, এই যে এখানে যারা টিউশন পড়ায়, যারা মাস্টারমশাই, আপনারা যারা এই যে মাস্টারের সামনে বসে আছে, মাস্টারমশাই শিষ্যকে কোনোদিন সব কিছু শেখাবেন না। শিষ্যকে সব কিছু শেখালেই গুরুমারা বিদ্যে ধরবে। কিরকম শোনে নিন। একটা 60 বছরের বুড়ো, সে ছিল কুস্তিগির। হ্যাঁ, কুস্তিগির ছিল, 60 বছরের বুড়ো কুস্তিগির। এবার তার কাছে একটা 25 বছরের ছেলে এসছে কুস্তির বিদ্যে শিখতে। এবার 25 বছরের ছেলে যখন কুস্তির বিদ্যে শিখতে এসছে, তখন যে গুরু মনে মনে ভাবছে, ভাই একটা তো শিষ্য করে যাই, তাহলে লোক আমার নামটা অন্তত লোকে করবে যে ওই অমুকের শিষ্য। এবার গুরুদের কাছে এসে চরণ ধরে বেশ পায়ে তেল টেল দিয়ে, গুরুদেব গুরুদেব তেল টেল মাখিয়ে এবার কি করে প্যাঁচ দিতে হয়, কি করে ঘুষি মারতে হয়, কি করে ল্যাং মেরে ফেলে দিতে হয়, নানান সব বিদ্যে সব একবারে বলে এই শিষ্য তাকে শিখিয়ে দিল। এবার শিষ্যকে যখন শিখিয়ে দিল, তখন গুরু তখন মনে বলছে, বাহ, আর ভালো শিষ্য পেয়েছি, আমার নামটা রক্ষা করবে। বাবা, তুই আমার 1 নম্বর শিষ্য, তুই আমার 1 নম্বর শিষ্য, আমি যতদিন বেঁচে থাকবো তোকে আশীর্বাদ করে যাব। এবার শিষ্যটা তো চালাকি, চতুর। হ্যাঁ, গুরুদেব তাহলে সব শিখিয়েছেন? বলে হ্যাঁ, সব শিখিয়েছি। তাহলে একটাও বাকি নাই? বলে না, বাকি নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে বাড়ি যাই বলে যাবে। পরের দিন 10 ঘড়ায় বাজার করতে গেছে গুরুদেব। 10 ঘড়ায়, সামনে 10 ঘড়া বাজার করতে গেছে, দেখছে কি বাজারে একটা বড় পোস্টার পড়েছে, মানে ওই শিষ্যটাই ফেলেছে আর কি পোস্টারটা। অমুক দিনে, অমুক সময়, অমুক তারিখে, অমুক জায়গায় আমার সঙ্গে আমার গুরুর কুস্তির লড়াই হবে। এটা কিরকম হলো? আমার কাছ থেকে বিদ্যে শিখে নিয়ে গিয়ে আমার সঙ্গেই কুস্তি করবে, আর অন্য লোকে গিয়ে মেরে মুখ ভেঙে দে না। আমার কি দরকার? আমি একটা বুড়ো মানুষ, 60 বছরের বুড়ো, এক ঘুষিতে আমার দাঁত ঝাড়। কি হবে? তোর বাজার করবো না বলে বাজার থলি টলি সব ছুঁড়ে ফেলে দিয়ে বাড়িতে এসে গজ 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 করছে। বউ বলছে, হ্যাঁ কি হয়েছে নাকি? বলে এই জন্য আমি কাউকে শেখাতে চাই না। একদিন
এই একটা শিষ্য এলো, পায়ে তেল দিয়ে সব বিদ্যে শিখে নিয়ে গেল, আর আমার সঙ্গে কুস্তি করবে বলে গিয়ে সে একটা বাজারে পোস্টার ফেলেছে। তখন বউ বলছে, বুড়ো ভাম কোথায়, হ্যাঁ এতদিন হাত পা চালাতে শিখেছে, মাথা চালাতে কিচ্ছু শেখেনি। বলে মানে? বলে তুমি অবশ্যই করে তুমি ওদিন কুস্তি লড়তে যাবে। বলে হ্যাঁ, স্বামী যাতে তাড়াতাড়ি জমের ঘরে যায় সেই ব্যবস্থা করছে। বলে না, কথা শোনো, এই কথা শোনো না, বলে কথা শোনো, যখন তুমি কুস্তি লড়তে যাবে, তোমায় এটা ভালো করে শুনে নি, যখন তুমি কুস্তি লড়তে যাবে কোমরে করে একটা চামচ গুজে নিয়ে যাবে। চামচ গুজে নিয়ে কি ওই পাশ খেতে যাচ্ছে সেখানটায় নাকি? বলে না, শিষ্য যখন তোমার সঙ্গে লড়াই করতে আসবে তখন তুমি চামচটার উপরে দেখিয়ে দেখিয়ে বলবে, বলে বেটা তোকে সব শিখেছি, তোকে চামচ প্যাঁচ শেখাই, দেখবে তখন কি হয়, দেখবে কি হয়। বলে ভালো বুদ্ধি দিয়েছ। এই বলে সেই বুড়ো গেছে সেদিন কুস্তি লড়তে। আর শিষ্যটা তো মনে মনে ছকে এসেছে মায়েরা যে আজকে গায়ে তেল টেল মেখে এমন করে কি ঘুষি মারবো, হ্যাঁ এবার বুড়োকে এবার পটকে দেবো, একবার একদম পটকে দেবো। ওরে বাবা, এবার সেই লাফালাফি করে আসছে, আর গুরুদেব এই বইয়ের যুক্তি মতো ও মায়ের কোমর থেকে সেই চামচ বলছি, গুরুদেব তুই বললে সব বিদ্যে দিয়ে দিয়েছি, আর ওটা কি? বলে বেটা তোকে সব বিদ্যে দেবো, আমার জন্য চামচ প্যাঁচ বাকি রেখে। যেই বলে যে চামচ প্যাঁচ বাকি রেখেছি, অমনি সঙ্গে সঙ্গে শিষ্য মাইক ধরে বলছে আজকে খেলা বন্ধ, এই তোমার বাড়ি যাও, খেলা বন্ধ, আমি চামচ প্যাঁচ শিখে আসবো, তারপর লড়তে আসবো। এই হচ্ছে গুরু মারা বিদ্যে। শিষ্যকে কোনোদিন সব শেখাবেন না, সেখানেই বিপদ। কিছু নিজের জন্য একবারে রক্ষিত করে রেখে দেবে, ওইটাই এবার ব্রহ্মাস্ত্র হয়ে কাজ করবে। তাই রাধারানীর কাছে কৃষ্ণ বলছে যে অষ্টম ছিদ্রটা আমি শেখাতে পারবো না, ওইটাই আমার বিদ্যের শেষ। কিন্তু রাধারানী তো নাচর বান্দা, ছাড়বেই না, চরণ ধরেই রেখেছে, আমার শেখাতেই হবে। আর নায়িকা যদি এরকম বারবার মিনতি করে, নায়কের মন গলে যাবে না? মন গলে গেল একেবারে কৃষ্ণে। ঠিক আছে শোনো, তবে কাউকে বলবে না, কিন্তু বলবে না কাউকে। এখানে কেউ নেই তো, কেউ কোথাও নেই। আচ্ছা ভালো করে শোনো, ওখানে কি করে শোনো, ভালো করে কানে শোনো। বলবে তো, শোনো। অষ্টম রন্ধেতে রায়, অষ্টম রন্ধেতে রায়, রাধে বিনোদিনী, অষ্টম রন্ধ্রেতে রাধে রাধে রাধে, অষ্টম রন্ধ্রেতে রাধে। অষ্টম রন্ধ্রেতে, অষ্টম রন্ধ্র, আর বলবে তো অষ্টম রন্ধ্র, অষ্টম রন্ধ্র না বললে হয়। অষ্টম রন্ধ্রেতে রাধে, কি শুনতে পেয়েছো তো? এটা আবার বলা হলো, কান থেকে কিছু এলোই না, বাতাসে উড়ে চলে গেল। অষ্টম রন্ধ্রেতে রাই আমি তোমার নাম গাই, অষ্টম রন্ধ্রেতে রাই, উলুধ্বনি মায়েরা, আহা, অষ্টম রন্ধ্রেতে রাই আমি তোমার নাম গাই, অষ্টম রন্ধ্রেতে রাই আমি তোমার নাম গাই। মোর বংশী এত গুণ ধরে, মোর বংশী এত গুণ ধরে, হ্যাঁ ওগো বংশী বদনে কয় বংশী শিক্ষা তারে কয়, বংশী বদনে কয় বংশী শিক্ষা তারে কয়, আগো না শিখালে শিক্ষা বলি কারে, রাধে না শিখালে শিক্ষা বলি কারে, না শিখালে শিক্ষা বলি কারে, রাধে মুরলি শিখায় নানা রঙে, রাধারে লইয়া মুরলি শিখায় নানা রঙে, রাধারে লইয়া মুরলি শিখায় নানা রঙে। তাহলে এই অষ্টম রন্ধ্রে রাধে আমি তোমারই নাম গাই, এই অষ্টম রন্ধ্র যখনই আমি বাজাই আর কিছু বাজে না, শুধু রাধে রাধে বলে বৃন্দাবনে ছড়িয়ে পড়ে।
অষ্টম রন্ধ্রেই আমার বাঁশির থেকে তোমার নাম ঝরে পড়ে। জয় রাধে জয় রাধে, রাধে জয় সবাই মিলে বলবেন মায়েরা, জয় রাধে জয় রাধে, রাধে জয় রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে, অষ্টগোপীর শিরোমণি রাধে জয় রাধে, প্রেমকান্তা চূড়ামণি রাধে জয় রাধে, মহাভাব স্বরূপিনী রাধে জয় রাধে, বৃষভানু নন্দিনী রাধে জয় রাধে, কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে 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 জয় রাধে। এই রাধা রানীকে আমার বাঁশি শিখিয়ে দিলেন গোবিন্দ। বলো রাধে কেমন করে বাজিয়েছ, কেমন করে শিখলে আমাকে একবার শোনাও। অমনি সঙ্গে সঙ্গে রাধা রানী বঙ্গবঙ্কিমে ঠাম হয়ে ওই অধরে মুরলি ধরে আরে গোবিন্দের নাম নিয়ে বাঁশি বাজাচ্ছে। সেই বাঁশি শুধু বলে কৃষ্ণ 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 বলো, কৃষ্ণ বলো বলো, কৃষ্ণ বলো। অধরে মুরলি ধরি, অধরে মুরলি লইয়া বাজায় বিনোদিনী গো, অধরে মুরলি লইয়া বাজায় বিনোদিনী গো, রাধা রানীর বংশী বলে কৃষ্ণ কৃষ্ণ ধ্বনি, হরিবল হরিবল। ওই রাধা রানীর বংশী বলে কৃষ্ণ কৃষ্ণ ধ্বনি গো, শুনে নাগর ভাবে, শুনে নাগর ভাবে আকু, আজ রাধা রানীর বংশী শুনে নাগর আমার ভাবে আকুল। রাধা রানীর বংশী শুনে নাগরে আমার ভাবে আকু, রাধা রানী কৃষ্ণের কাছে বংশী শিখিল গো, রাধা রানী কৃষ্ণের কাছে বংশী শিখিল গো, আরে জ্ঞানদাস বলে আমার আনন্দ হইল গো, জ্ঞানদাস বলে আমার আনন্দ হইল, আর রাধা কৃষ্ণের মিলন হলো, রাধা কৃষ্ণের মিলন হলো, ওই মাধবীলতার কুঞ্জে রাধা কৃষ্ণের মিলন হলো, মাধবীলতার কুঞ্জে রাধা কৃষ্ণের মিলন হলো, মাধবীলতা। জয় নিতাই। এবার মধ্যম মধ্যম দাও, এবার একটা ভজন গান, ভজন গান করে আজকের মতো আমরা এখান থেকে বিদায় নেব। अच्युतं केशवं कृष्णदामोदरं, अच्युतं केशवं कृष्णदामोदरं, रामनारायणं जानकीवल्लभम्। उलुध्वनि रामनारायणं जानकीवल्लभं, रामनारायणं। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं। तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। अच्युतं केशवं कृष्ण दामोदरं, अच्युतं केशवं कृष्ण दामोदरं, रामनारायणं जानकी
कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान गोपियों की तरह तुम नचाते नहीं, गोपियों की तरह तुम अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम कृष्णा कृष्णा हरे कृष्णा हरि ओम हरि ओम हरि ओम। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে আমাকে কিছু দেবেন না, মন্দিরে দিন, মন্দিরে ওই দয়ালে গৌর নিত্যানন্দ প্রেমেতে সাঁতারি দিল, দয়ালে